জি, রাইট। যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে করতে পারবেন, এবং আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমি তো আছি, আমরা আপনাকে বুঝিয়ে দিব। ওকে, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 3, এবং আমাদের লাস্ট নাম্বার 1 হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কারণ আমরা গত দুইটা ক্লাসে প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স ব্যবহার করে কিভাবে আমরা একটা ডেইলি রুটিন তৈরি করতে পারি সেটা শিখেছিলাম। সেম ভাবে আজকে আমরা যে ক্লাসটা করব এটাও কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে, এবং এই পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কিভাবে আমরা যেমন প্রেজেন্ট টেন্স দিয়ে প্রেজেন্টেশন দিয়েছিলাম, সেম ভাবে আমরা পাস্ট টেন্স দিয়ে কিভাবে একটা প্রেজেন্টেশন দিতে পারি, সেই সাথে এই পাস্ট টেন্স কি এবং কিভাবে আমরা এটা স্পিকিং এ ইউজ করব, কিভাবে আমরা কথা বলবো বা কিভাবে আমরা ইয়েস নো কোয়েশ্চেন অ্যান্সার করব বা প্রশ্ন করব, এই সবগুলো বিষয় হচ্ছে আজকে আমরা খুব ভালো করে শিখে নিব। হ্যাঁ, যেমন দেখেন, আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে, দেখুন, চ্যাপ্টার নাম্বার 3 এবং আমাদের টপিকস হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। দেখুন, পাস্ট ইনডেফিনিট টেন্স কি এটা আমি আপনাকে প্র্যাকটিক্যালি বোঝাই। আমরা জানি পাস্ট মানে হচ্ছে অতীত, যেহেতু আমরা গত ক্লাসে পড়েছিলাম প্রেজেন্ট। হ্যাঁ, এই প্রেজেন্টটা হচ্ছে বর্তমান, অর্থাৎ আমি বর্তমানে প্রতিদিন ডেইলি যে কাজগুলো করি এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট মানে হচ্ছে অতীত অতীত কোনো একটা বিষয়কে বোঝায়। এখন অতীত বলতে আগের দিনগুলোকে বোঝায়, অর্থাৎ আমরা সাপোজ এখন কি রাত, এখন আপনি অতীত বিষয়টাকে এভাবে ধরতে পারেন যে সকালে আপনি কি কি করেছিলেন, দুপুরে, বিকেলে, অর্থাৎ সকালে বিকেলে দুপুরে এই সময়টা কিন্তু চলে গেছে। তো এই যে আমরা আগে যে কাজগুলো করেছিলাম এগুলো কিন্তু করে অলরেডি শেষ করে ফেলছি। তো এটা হইতে পারে গতকাল, গত সপ্তাহে, গত মাসে, হ্যাঁ, গত বছর বা 5 বছর আগে। অর্থাৎ অতীতকালে বা আগের কালে যে কাজগুলো করে আমরা কমপ্লিটেড করে ফেলেছি বা শেষ করে ফেলেছি, হ্যাঁ, এটাই হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আপনি মনে করেন এখন রাত, এখন আমি আপনাকে এভাবে বোঝাচ্ছি যে আপনি সকালে বাজারে গিয়েছিলেন। হ্যাঁ, এখন সকালে বাজারে গিয়েছেন, এখন কি সকাল না, এখন কিন্তু রাত, তাহলে সকাল সময়টা কিন্তু চলে গেছে। তাহলে একইভাবে এই যে ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, তাহলে গতকাল আপনি যা যা করেছিলেন এই সবগুলো হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে হবে। অর্থাৎ অতীতে মানে আগে যে সময়টাতে আপনি যা যা করেছেন বা করেছিলেন এটাই হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে মূল প্র্যাকটিক্যাল বিষয়টা হচ্ছে যে আমরা আগে যে কাজগুলো করেছিলাম, করে শেষ করে ফেলেছি, এটাই হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখন দেখেন যেমন আছে এখানে যে অতীতকালে কোনো কাজ সম্পন্ন হয়েছিল, অর্থাৎ আগে আমরা যে কাজগুলো করে আমরা সম্পন্ন করে ফেলেছি এটাই হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝার বাংলা একটা বিষয় আছে, সেটা হচ্ছে ছিল, ছিলাম, ছিলে। অর্থাৎ এই তিনটা বিষয় যদি কোনো একটা বাংলা বাক্যে লাস্টে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা যদি ছিলাম বলি, মনে করেন ছিলাম কার সাথে যাবে, আমি। যেমন আমি গিয়েছিলাম, হ্যাঁ, আমি গিয়েছিলাম, সাপোজ আমি বাজারে গিয়েছিলাম। তো এই যে আমি ছিলাম বিষয়টা উল্লেখ করলাম, তার মানে এটা আমি আগে গিয়েছিলাম। হতে পারে সকালে, হতে পারে গতকাল, হতে পারে গত সপ্তাহে, হতে পারে গত বছর। আমি গিয়েছিলাম, সাপোজ আমি ঢাকা গিয়েছিলাম, হ্যাঁ, আমি স্কুলে গিয়েছিলাম, আমি ইউনিভার্সিটি গিয়েছিলাম, হ্যাঁ, আমি পার্কে গিয়েছিলাম। এই সবগুলো বিষয় কিন্তু আমি আগে করেছিলাম। যেমন সেম ভাবে আমি করেছিলাম, আমি কোনো একটা কাজ করেছিলাম যে কাজটা আমি আগে করে শেষ করে ফেলেছি। একইভাবে আমি যদি বলি আমি খেয়েছিলাম, এখন মনে করেন আপনি ক্লাসে আসার আগে আপনি ডিনার করে ফেলেছেন, তার মানে কি আপনি কিন্তু কাজটা শেষ করে ফেলেছেন, তার মানে এটা কিন্তু পাস্ট হয়ে গেছে। তো আমরা যে কাজটা করে ফেলেছি অলরেডি, হ্যাঁ, এবং এটা অতীতে বা আগে যে বিষয়টা বোঝাবে এটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি গিয়েছিলাম, আমি করেছিলাম, আমি দেখেছিলাম, আমি রান্না করেছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি বাজারে গিয়েছিলাম, আমি পার্কে গিয়েছিলাম, হ্যাঁ, আমি বাড়ির কাজ করেছিলাম বা বাড়ির কাজ জমা দিয়েছিলাম। এই যে আপনারা যারা জমা দিয়ে ফেলেছেন তারা কিন্তু কমপ্লিটেড, হ্যাঁ, তারা কিন্তু আগেই শেষ করে ফেলছেন। তো আপনি কি বলবেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি তুমি কি বাড়ির কাজ দিয়েছো, আপনি কি বলবেন? হ্যাঁ, আমি বাড়ির কাজ জমা দিয়েছিলাম, তার মানে আপনার জমা দেওয়া শেষ, এটা আগে। সো একইভাবে যদি বলেন যে আমি আহ আমি তাকে দেখেছিলাম,
তার মানে তাকে যে আপনি দেখছেন এটা অনেক আগে, অতীতে হতে পারে, গতকাল, গত সপ্তাহে, গত মাসে, এরকম। যেমন তুমি দিয়ে তুমি গিয়েছিলে, তুমি করেছিলে, তুমি এসেছিলে, হ্যাঁ, তুমি হেঁটেছিলে, তুমি রান্না করেছিলে, তুমি ঘুমিয়েছিলে, তুমি লিখেছিলে, তুমি পড়েছিলে, তুমি বাজারে গিয়েছিলে, তুমি স্কুলে গিয়েছিলে, একইভাবে। এখন যদি সে দিয়ে বলি, সে গিয়েছিল, সে করেছিল, সে এসেছিল, হ্যাঁ, সে রান্না করেছিল, সে ঘুমিয়েছিল, সে আমার সঙ্গে কথা বলেছিল, সে ক্লাস করেছিল, সে বাড়ির কাজ জমা দিয়েছিল। এই যে আমরা বিষয়গুলো বললাম, এই সবগুলো হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। অর্থাৎ আপনি কোনো একটা কাজ আগে করেছিলেন এবং এই কাজটা আপনি আগেই করে শেষ করে ফেলছেন। ঠিক আছে? সো এটাই হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি বললাম? যেমন দেখেন, ইয়েস্টারডে, এই ইয়েস্টারডে কিন্তু আমরা গতকাল বোঝাই, অর্থাৎ গতকাল যে কাজগুলো করে ফেলেছি এটা কিন্তু আমাদের পাস্ট হয়ে গেছে। যেমন ওয়ান্স এগো, ওয়ান্স এগো মানে হচ্ছে অনেক আগের কোনো একটা সময়কে বোঝায়। লং এগো অনেক আগের কোনো একটা সময়কে বোঝায়। যেমন প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে মানে হচ্ছে আগের দিন, তার মানে যে দিনটা চলে গেছে। দ্য ডে বিফোর ইয়েস্টারডে এটা হচ্ছে গত পরশু, মানে 2 দিন আগে। তো 2 দিন আগে যে কাজগুলো করেছিলাম সেগুলো কিন্তু কমপ্লিটেড, মানে শেষ করে ফেলেছি অলরেডি। তাহলে এটা কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। এখন আপনি যদি এই পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ইংলিশে বাক্য গঠন করতে চান, তাহলে আপনাকে এটা সুন্দর স্ট্রাকচার ফলো করতে হবে। আমরা যেমন গত ক্লাসে শিখেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস বি ওয়ান ইউজ করতে হয়। মনে রাখবেন, অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস বি ওয়ান বসে। আর যদি আপনি প্রেজেন্ট থেকে পাস্টে ইংলিশে বাক্য গঠন করতে চান, তাহলে আপনাকে বি টু ইউজ করতে হবে। এখন বি টু হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, যাকে বলে পাস্ট ফর্ম। এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া বি টু কিভাবে শিখবো? হুম এখন বি টু শেখার জন্য আমি আপনাকে একটা লেকচার শিট দিব, যেটা হচ্ছে প্রায় এখানে 800+ ভার্ব আছে। যে ভার্বগুলো দিয়ে আপনি আপনার ন্যাচারাল যে স্পিকিংটা আছে বা বেসিক ইংলিশ কনভারসেশনটা আছে এটা আপনি কমপ্লিট করতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় এখানে আপনার 800+ ভোকাবুলারি আছে। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট কনজুগেশনস অফ ভার্ব আছে, যে ভার্বগুলো আপনার দৈনন্দিন লাইফে, আপনার ডেইলি ইংলিশে খুব বেশি প্রয়োজনীয়। ঠিক আছে? এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কি ভার্বেল শীটটা দেখতে পাচ্ছেন? সবাই সবাই দেখতে পাচ্ছেন ভার্বের শীটটা? জি সবাই? স্যার। জি দেখতে জি পাচ্ছি, স্যার, দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তাহলে এখন Yes, আপনি yes. বুঝতে পারবেন যে আপনি কিভাবে এই বি ওয়ান থেকে বি টু তে রূপান্তর করে প্রেজেন্ট থেকে পাস্ট ইংলিশে বাক্য গঠন করবেন। যেমন আমি যদি বলি যে যাই, এখন যাই মানে কি? যাওয়া। এই যাইটা কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি। মানে আমি যাই, আমি খাই, আমি ঘুমাই, আমি লিখি, আমি পড়ি, আমি ক্লাসে জয়েন করি, এরকম। বাট আমি এখন যদি বলি আমি গিয়েছিলাম, এই যে ছিলাম উল্লেখ থাকবে, মানে আমার এগ্রিমেন্ট থাকবে ছিলাম। আমি গিয়েছিলাম, আমি করেছিলাম, আমি এসেছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আমি রান্না করেছিলাম, হ্যাঁ, আমি ক্লাসে জয়েন করেছিলাম, আমি তার সঙ্গে কথা বলেছিলাম, আমি তাকে ভালোবেসেছিলাম। এই যে বিষয়গুলো আছে এই সবগুলো হচ্ছে আমরা বি টু দিয়ে করব। যেমন দেখেন আমরা এখানে বি ওয়ান, এটা এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর এখান থেকে এটা হচ্ছে আমাদের বি টু। ওকে, সো বিএসসি স্মার্ট কনজুগেশনস অফ ভার্ব এখানে 800+ আছে, এটা আপনি আজকে পেয়ে যাবেন। এই শীটটা আপনার স্পিকিংটাকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট করবে। কারণ এখানে আমরা মূলত 3টা ফর্মের উপর কাজ করি। একটা হচ্ছে আমাদের বি ওয়ান প্রেজেন্ট, বি টু পাস্ট এবং বি থ্রি পাস্ট পার্টিসিপল ফর্ম। এই 3টা ভার্বের ফর্ম যদি আপনার জানা থাকে কমপ্লিটলি, তাহলে আপনি যে কোনো সিচুয়েশনে কথা বলতে পারবেন, যে কোনো সিচুয়েশনে কথা বলতে পারবেন এবং বাক্য গঠন করতে পারবেন। কারণ আমরা আটকাই কোথায়? আমরা আটকিয়ে যাই হচ্ছে ওইখানে, আমরা সিচুয়েশন ভিত্তিক বা সিচুয়েশন চিন্তা করে কথা বলতে পারি না। আর এই সিচুয়েশন ভিত্তিক কথা বলার জন্য আপনাকে এই ভার্বের ফর্মগুলা খুব ভালো করে জানতে হবে। এখন প্রশ্ন করতে পারেন যে ভার্বের এই ফর্মগুলো আমি কিভাবে শিখবো? আগে আপনাকে আমি টিপসটা দেই, সেটা হচ্ছে আপনি কিভাবে এটা প্র্যাকটিস করবেন। এখন মনে করুন আপনার সাবজেক্ট নিয়েছেন আই, আই মানে কে? আমি। এখন আমি প্রেজেন্ট টেন্স দিয়ে বাক্য গঠন করব এবং পাস্ট টেন্স দিয়ে বাক্য গঠন করব। যেমন আই ডু, আমি করি। ন্যাচারাল প্রেজেন্ট টেন্স, আই ডু, আই গো, আই কাম, আই ড্রিঙ্ক, আই ইট। মানে আই ডু আমি করি, আই গো আমি যাই, আই কাম আমি আসি।
এখন যদি বলি আমি করেছিলাম, তাহলে করেছিলাম মানে হচ্ছে এই ডু এর বি টু ফর্ম হচ্ছে ডিড। তাহলে আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। এখন আমি যদি বাক্য গঠন করি এরকম ভাবে, সাপোজ আপনি এরকম ভাবে বাক্য গঠন করছেন যে আই গো আমি যাই। এখন বললেন আমি গিয়েছিলাম, তাহলে হবে আই ওয়েন্ট, কারণ গো হচ্ছে বি 1, ওয়েন্ট হচ্ছে বি 2। তাহলে আমি যাই আই গো, আমি গিয়েছিলাম আই ওয়েন্ট। সেম ভাবে আমি আসি আই কাম, আমি এসেছিলাম আই কেম, আমি খাই আই ইট, আমি খেয়েছিলাম আই এইট। অর্থাৎ সাপোজ আমি আপনাকে প্রশ্ন করলাম তুমি কখন খেয়েছিলা বা তুমি কখন খেয়েছিলে, আপনি বলবেন আই এট ইন দ্য মর্নিং, আমি সকালে খেয়েছিলাম। তার মানে এখন কি সকাল? না, সকাল কিন্তু চলে গেছে, শেষ, অলরেডি ডান। ওকে, সো এখন যদি বলি আমি খেলি আই প্লে, হ্যাঁ আমি বললাম আমি খেলেছিলাম আই প্লেড। এখন আপনি বলছেন আই প্লেড ফুটবল ইন দ্য আফটারনুন, আমি বিকেলে ফুটবল খেলেছিলাম। এখন কি বিকাল? না, এখন কিন্তু রাত, তাহলে বিকাল কিন্তু চলে গেছে, এটা পাস্ট হয়ে গেছে। সেম ভাবে আমি যদি বলি আই রাইট আমি লিখি, আই রোট আমি লিখেছিলাম, তার মানে আমি আগে কোনো একটা সময় কিছু একটা লিখেছিলাম, এটা আগেই আমি লিখে ফেলেছিলাম। সেম ভাবে আই চুজ আমি পছন্দ করি, সেম ভাবে আই চোজ আমি পছন্দ করেছিলাম। আই কিপ আমি রাখি, মানে আমি কোনো কিছু একটা রাখি। সাপোজ আমি বললাম যেমন এটা আমার ফ্যান, হ্যাঁ আমি বললাম আই কিপ দ্য ফ্যান অন মাই হ্যান্ড, আমি বললাম এভাবে আই কিপ আমি রাখি। এখন এই রাখাটা যদি আমি গতকাল রাখতাম তাহলে কি হইতো? আই কেপ্ট। তাহলে এখানে সেম ভাবে আমি কি বলবো যে আই কিপ আমি রাখি, মানে বর্তমান আমি রাখি। আর আমি বললাম আমি রেখেছিলাম আই কেপ্ট। এখন যদি বলি আই গিভ, গিভ মানে কি? দেওয়া। হুম, যেমন আমি তোমাকে দেই, আই গিভ, আই গিভ ইউ আমি তোমাকে দেই। এখন এটা আপনি বলতেছেন এভাবে আমি তোমাকে দিয়েছিলাম, দিয়েছিলাম মানে কি? পাস্টে, মানে আপনি আগে তাকে দিয়েছিলেন, তাহলে আই গেভ। সাপোজ আই গেভ ইউ আমি তোমাকে দিয়েছিলাম। আমি কাজ করি আই ওয়ার্ক, আমি কাজ করেছিলাম আই ওয়ার্কড। ওকে, আমি সাহায্য করি আই হেল্প, এই যে আই হেল্প আমি সাহায্য করেছিলাম, আই হেল্পড। এটা হচ্ছে আমাদের বি 2। আমি জানি আই নো, মানে আপনি কোনো কিছু জানেন। আর এটা এটা বলছেন যে আপনি জানতেন আগে, সাপোজ আমি জানতাম আই নিউ। আমি দৌড়াই আই রান, আমি দৌড়িয়েছিলাম আই র্যান। আমি বসি আই সিট, আমি বসেছিলাম আই সেট। এখন মনে করেন আপনি আজকে বিকেলে পার্কে গিয়েছিলেন, এখন পার্কে গিয়ে আপনি একটু বসেছিলেন, তার মানে কি? আপনি কিন্তু পার্কে বিকেলে গিয়েছিলেন, এখন না, তাহলে বিকেল বিকাল কিন্তু চলে গেছে, আপনি কি বলবেন? আই স্যাট ইন দ্য পার্ক, আমি পার্কে বসেছিলাম। তার মানে আপনি পার্কে আগে বসেছিলেন, বিকেলে। ঠিক আছে, সেম ভাবে আমি যদি বলি আই টেক, টেক মানে কি? নেওয়া। আই টোক আমি নিয়েছিলাম, অর্থাৎ আপনি কোনো কিছু নিয়েছিলেন আগে। আমি চাই আই ওয়ান্ট, আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, মানে আপনি আগে কোনো কিছু চেয়েছিলেন। সেম ভাবে যদি বলি আমি ঘুমাই আই স্লিপ, হ্যাঁ আই স্লিপ আমি ঘুমাই। এখন মনে করেন আপনি বিকেলে ঘুমিয়েছিলেন, এখন কি বিকাল আছে? না, এখন কিন্তু বিকেল নেই, এখন রাত। তো বিকেল কিন্তু চলে গেছে, আপনি কি বলবেন? আই স্লেপ্ট ইন দ্য আফটারনুন, আমি বিকেলে ঘুমিয়েছিলাম। ঠিক আছে, সে একইভাবে আই কুক আমি রান্না করি। এখন মনে করেন আপনি ক্লাসে আসার আগে রান্না বান্না শেষ করে ফেলছেন, তো রান্না বান্না কিন্তু শেষ, আপনি ডান করে ফেলছেন অলরেডি, তার মানে এটা চলে গেছে সময়টা। তো আই কুকড আমি রান্না করেছিলাম। অথবা আপনি বলতে পারেন আপনি গতকাল রান্না করেছিলেন, আই কুকড ইয়েস্টারডে। হ্যাঁ, আই কুকড ইয়েস্টারডে, অথবা আই কুকড ইন দ্য মর্নিং, আই কুকড, আই কুকড অ্যাট নুন, আমি দুপুরে রান্না করেছিলাম, কিন্তু দুপুর কিন্তু এখন চলে গেছে। আই ব্রিং আমি আনি, আই ব্রট আমি এনেছিলাম। একইভাবে আমি কিনি আই বাই, আমি কিনেছিলাম আই বট, আই বট আমি কিনেছিলাম। আই ক্লিন আমি পরিষ্কার করি, আই ক্লিনড আমি পরিষ্কার করেছিলাম। সো এই যে বিভার্ব গুলো, হ্যাঁ, মানে আপনার যে বি 1 এবং বি 2 বিষয়গুলো আছে, এইগুলো আপনার মানে আপনার স্পিকিংটাকে অনেক বেশি ডেভেলপ করবে যদি আপনি এগুলাকে নিজের মতো করে শিখতে পারেন।
এখন আমাকে বলেন যে B1 থেকে B2টা এটা সবার ক্লিয়ার হয়েছে কিভাবে বাক্য গঠন করতে হবে? সবার ক্লিয়ার হয়েছে? এগুলো তো মুখস্থ করার বিষয় না স্যার। না, জি স্যার, হয়েছে। ভালো প্রশ্ন করেছেন যে আপনি কি এগুলো মুখস্থ করবেন? এগুলো মুখস্থ করতে হবে না। নো 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 নো, শুনেন, মুখস্থ করলে তাহলে স্যার বোঝার এগুলো, বিষয়টা কি একটু যদি হ্যাঁ বলতেন। আমি আপনাকে বলছি, আমাকে বলতে দেন প্লিজ। এগুলো পড়ার স্টাইলটা আমি আপনাকে বলে দিচ্ছি। দেখেন, আপনি যদি এগুলোকে মুখস্থ করেন, আপনার মাঝে এগুলো বড় জোর 2 থেকে 3 দিন থাকবে, এরপর আউট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে পড়বো এগুলা। আমি তো আপনাকে গত ক্লাসে বলেছিলাম, ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে আপনার একটা নোট খাতা থাকবে, যে নোট খাতায় আপনি নোট করে করে পড়বেন। একইভাবে এই ভোকাবুলারির জন্য আপনাকে নোট খাতা করতে হবে। আমি যখন ইংরেজি শেখা শুরু করেছিলাম তখন থেকে আমি নোট করতাম। কি কি নোট করতাম? এরকম ওয়ার্ড গুলো নোট করতাম। এরকম ওয়ার্ড গুলো আমি নিউজ পেপার থেকে কালেক্ট করতাম, বিভিন্ন উপন্যাস থেকে কালেক্ট করতাম। হ্যাঁ, তো এখন আপনি কি করবেন? আপনার জন্য সহজ টিপস হচ্ছে, এই যে আমি সাজিয়ে আপনাকে দিয়েছি, এখন আপনার একটা নোট খাতা থাকবে। ওই নোট খাতায় আপনি এখানে B1 দিবেন, এখানে B2 দিবেন, এখানে B3 দিবেন। সো আজকে কিন্তু আমরা B1 এবং B2 নিয়ে কাজ করছি। আপনি এখানে লিখবেন ডু। ডু মানে কি? করা, এভাবে লিখবেন। এবং এই ডু এর B2, B2 কি? ডিড, এভাবে লিখছেন। এখন প্রথম দিন 10টা লিখবেন খাতায়। খাতায় 10টা লেখার পর আপনি এই 10টাকে আপনি এই 10টাকে আপনি কিভাবে পড়বেন? সাপোজ আপনি লিখছেন 10টা, এই 10টাকে আপনি যখন লিখবেন তখন তো পড়বেন। সাপোজ আপনি সকালে লিখছেন, সকালে পড়বেন। অর্থাৎ জাস্ট আপনি দেখে যাবেন, দেখে যাবেন, কোনো কিছু মুখস্থ করবেন না। জাস্ট আপনি 10টা লিখছেন, জাস্ট এভাবে দেখে যাবেন। আপনি সকালে দেখছেন, এই 10টাকে আপনি আবার বিকালে আবার দেখবেন, জাস্ট পড়ে যাবেন, চোখ বুলিয়ে যাবেন। বিকেলে দেখছেন, হ্যাঁ বিকাল কমপ্লিট, আবার রাতে ঘুমানোর আগে আবার এই 10টাকে দেখবেন। অর্থাৎ একদিন এই 10টা নিয়ে আপনাকে চর্চা করতে হবে। জাস্ট দেখে যাবেন বা আপনি পড়ে যাবেন মনে মনে। যেমন ডু, ডিড, ডু, ডিড, খাম, খেম। হ্যাঁ, এভাবে জাস্ট পড়ে যাবেন, বাট কোনো কিছু মুখস্থ করা ট্রাই করবেন না। আপনি এভাবে মুখস্থ করবেন না যে ডু মানে করা, ডিড মানে করেছিলাম, কাম মানে আসা, কেম মানে এসেছিলাম, না। ইটস নট লাইক দ্যাট টু লার্ন অর টু মেমোরাইজ এনিথিং। জাস্ট এটা ওপেন রাখো। ওকে, তাহলে কি বললাম? যে প্রথম 10টা লেখার পরে সকালে দেখবেন 10টা, বিকালে 10টা, আবার সেম 10টা, আবার রাতে এই 10টা আবার, এভাবে প্রতিদিন। আবার পরের দিন যখন আবার নতুন 10টা শিখবেন, এখানে 10টা নতুন শিখবেন, তখন এই পুরাতন 10টাকে আবার রিভাইজ করতে হবে। রিভাইজ করে নতুন 10টা, নেক্সট ডেতে এই যে 20টা হইলো, এই 20টাকে আবার রিভাইজ করে পরে আরো 10টা নেবেন। এভাবে কন্টিনিউ হতে হবে। আপনি নতুন যখন শিখবেন কোনো কিছু, পুরাতন গুলোকে আবার রিভাইজ করতে হবে। রিভাইজ করে করে নতুন আপনাকে শিখতে হবে। এটা জাস্ট আপনাকে লেগে থাকতে হবে। এখন আপনি এমন কোনো থিঙ্কিং করার দরকার নাই যে আপনি আজকে পড়ছেন, আজকে এইগুলো আপনার মাথায় ঢুকে যাবে না। এগুলাকে আপনাকে প্রতিদিন চর্চা করতে হবে, আমল করতে হবে। ঠিক আছে? আমল করতে হবে। সো আমি যেভাবে বললাম, আজকে থেকে নোট খাতা নেন, B1, B2, B3, লিখে লিখে 10টা আজকে, আগামী দিন 10টা, এবং আগামী দিন 10টা। নতুন যখন পড়তে যাবেন, পুরাতন গুলোকে আবার রিভাইজ করতে হবে। এবং এইভাবে আপনাকে লেগে থাকতে হবে প্রতিদিন। অ্যাটলিস্ট প্রতিদিন হইলেও আপনাকে আধা ঘন্টা সময় বা 30 মিনিট সময় এই ইংলিশের পেছনে ব্যয় করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি ব্যালেন্স পাবেন না। আমি মনে করি যে আপনাকে বোঝাতে পেরেছি আপনি কিভাবে এই ভোকাবুলারি শিখতে পারবেন বা আপনার মাঝে কিভাবে আসতে পারে। এখন সবার ক্লিয়ার হয়েছে? মুখস্থ ছাড়া, মুখস্থ করা যাবে না জি কোনো স্যার, কিছু। মোটামুটি কিছুটা ইয়েস বুঝছি স্যার, স্যার। হ্যাঁ, ঠিক আছে, বুঝে গেছি জি স্যার। স্যার, রাইট। বুঝছি। এখন আসেন, এখন আসেন আমরা লেকচারে চলে যাই, আমরা কিভাবে বাক্য গঠন করব। যেমন আমরা একটু আগে বললাম যে B1 থেকে B2 তে রূপান্তর করলাম এবং আমরা সাবজেক্ট দিয়ে কিন্তু বাক্যটা প্র্যাকটিস করেছি। এখন আসেন, সাবজেক্ট তো প্রত্যেকটা সেন্টেন্সে প্রয়োজন আছে, সো এটা আমার মুখস্থ করার দরকার নাই। আমার মুখস্থ করার দরকার নাই যেমন সাবজেক্ট প্লাস B2 প্লাস B1, সাবজেক্ট প্লাস B2 প্লাস, না, এভাবে মুখস্থ করার দরকার নাই। কারণ একটা সেন্টেন্স গঠন করার জন্য আপনার সাবজেক্টের প্রয়োজন আছে। এখন যে কোনো সাবজেক্ট, কি কি পড়েছিলাম ফার্স্ট ক্লাসে? আই, ইউ, উই, হি, সি, ইট এবং নাউন। হ্যাঁ, এইগুলোতে বাক্য গঠন করতে পারি। তো সাবজেক্টের পরে কি বসবে? এই B2 বসবে। B2 কি? ওই যে একটু আগে যেটা বললাম এটা। যেমন দেখেন যে
আমি গতকাল কলেজে গিয়েছিলাম। এখন গতকাল কি আজকে? না, গতকাল চলে গেছে। এখন আমার এগ্রিমেন্টটা কি? আপনি অলওয়েজ থিঙ্কিং করবেন যে আপনি প্রথমে ছোট বাক্য গঠন করতে পারছেন কিনা। ছোট বাক্য বলতে সাবজেক্ট প্লাস বি টু, এটা হচ্ছে আপনার ছোট বাক্য। এরপর যেটা অবজেক্ট আছে এটা হচ্ছে আপনার একটু বড় বাক্য হয়ে যায়। সো আপনাকে আগে এগ্রিমেন্ট ঠিক রাখতে হবে। আপনি এগ্রিমেন্ট ঠিক রেখে যদি বাক্যটা একটু বড় করেন বা ছোট করেন, আপনি অটোমেটিক আপনি অবজেক্ট অ্যাড করতে পারবেন। কিভাবে? আমি আপনাকে দেখাই। আমার এগ্রিমেন্টটা হচ্ছে আমি গিয়েছিলাম, ঠিক আছে? এগ্রিমেন্টটা কি? আমি গিয়েছিলাম। এখন দেখেন ছিলাম কার সাথে আছে? গিয়ে। এখন গিয়ে মানে কি? যাওয়া। যাওয়া ইংলিশ কি? গো। এখন গো তো আমার বি 1, আমার দরকার বি 2, তাহলে গো এর বি 2 ফর্ম হচ্ছে ওয়েন্ট। তাহলে আমাকে কি কি লিখতে হবে? ওয়েন্ট লিখতে হবে। তাহলে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম কোথায়? কলেজে। টু কলেজ, কখন? গতকাল। এখন গতকাল মানে কি? ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে হচ্ছে একটা পাস্ট একটা সেন্স। তাহলে আই ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে। সেম ভাবে হিন্স গো, ওয়েন্ট, গন। বি 1, বি 2 এবং এটা বি 3। বি 3 আজকে না, আজকে বি 1, বি 2। একইভাবে এটাকে প্র্যাকটিস করার জন্য আপনি এখানে একটা টেবলে চলে আসেন। এটা হচ্ছে স্মার্ট টেবল, যেখানে আপনাকে আমি এই পাস্ট টেন্সে কিভাবে সাবজেক্ট অনুযায়ী বাক্য গঠন করতে হয় এটা আমি আপনাকে দেখাই। দেখেন, তিনটা ফর্ম আছে এখানে। যেমন এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা হচ্ছে সেকেন্ড পার্সন এবং এটা হচ্ছে থার্ড পার্সন। যেমন আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। সে গিয়েছিল, হি ওয়েন্ট। এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের পরে বি 2 বসবে। আবার আরেকটা কথা বলি, এখানে কিন্তু কোনো ভার্বের সাথে এস বা ইয়েস বসবে না। এস বা ইয়েস বসবে অনলি প্রেজেন্ট টেন্সে, যেটা আমরা প্রথম ক্লাসে পড়েছি। আর কোনো টেন্সে বসবে না। তাহলে আজকের ক্লাসে কি বসবে? অনলি বি 2। অনলি বি 2, শুধু বি 2। সাবজেক্টের পরে বি 2। এখন সাবজেক্ট আইও হতে পারে, ইউ হতে পারে, উই হতে পারে, দেয় হতে পারে, হি সি ইট, যে কোনো সাবজেক্ট হতে পারে। সবগুলো পরে বি 2 ইউজ করতে হবে। সাপোজ আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। সো এখানে যদি বলি ওয়েন্ট কেন আসছে? কারণ গো মানে কি? যাওয়া। আর আমি গিয়েছিলাম, তাহলে গো এর বি 2 ফর্ম হচ্ছে ওয়েন্ট। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। হ্যাঁ, আমি শিখেছিলাম, আই লার্নড। সো LEARN, লার্ন। লাস্টে টি যুক্ত করলে আপনার বি 2 ফর্ম হয়ে যাবে। এই সবগুলো হচ্ছে আপনার ওই ভোকাবুলারি লিস্টে আছে। তুমি শিখেছিলে মানে তুমি আগে শিখেছিলে, ইউ লার্নড। সে শিখেছিল, হি লার্নড। আমি লিখেছিলাম, আই রোট। সো WRITE, রাইট। আমি লিখি, আই রাইট, মানে আমি বর্তমান। সেম ভাবে দেখেন, আমি লিখি, কেন আমি লিখতেছি না এখন? এই যে আমি লিখি, আই রাইট। এখন আমি বললাম আমি লিখেছিলাম, তার মানে আমি আগে লিখেছিলাম, আই রোট। আই রোট এ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম, মানে আমি আগে লিখেছিলাম। সেম ভাবে তুমি লিখেছিলে, ইউ রোট। সে লিখেছিল, হি রোট। একইভাবে আমরা যে কোনো সাবজেক্টের পরে আপনি বি 2 ইউজ করতে পারবেন পাস্ট টেন্সে। যেমন আমি এসেছিলাম, আই খেম। তুমি এসেছিলে, ইউ খেম। সে এসেছিল, হি খেম। এখানে খেম হবে, ওকে। আমি সাহায্য করেছিলাম, আই হেল্পড। তুমি সাহায্য করেছিলে, ইউ হেল্পড। সে সাহায্য করেছিল, হি হেল্পড। আমি ঘুমিয়েছিলাম, আই স্ল্যাপড। হ্যাঁ, সাপোজ আমি বিকেলে ঘুমিয়েছিলাম, আই স্ল্যাপড ইন দ্য মর্নিং। এখন কিন্তু মর্নিং না, এখন কিন্তু রাত। সো মর্নিং কিন্তু চলে গেছে, পাস্ট হয়ে গেছে। তুমি ঘুমিয়েছিলে, ইউ স্ল্যাপড। সে ঘুমিয়েছিল, হি স্ল্যাপড। আমি রান্না করেছিলাম, আই কুকড। হ্যাঁ, সাপোজ এটা বি 1টা কি? COO, কুক। আই কুক, আমি রান্না করি। লাস্টে ইডি যুক্ত করবেন, আপনার বি 2 ফর্ম হয়ে যাবে। আই কুকড, আমি রান্না করেছিলাম। তুমি রান্না করেছিলে, ইউ কুকড। সে রান্না করেছিল, শি কুকড। আমি দেখা করেছিলাম, আই মেট। সো MEET, মিট। মিট মানে দেখা করা। আই মিট, আমি দেখা করি। আবার MET, একটা ই, তারপর টি, ম্যাট। এটা হচ্ছে ম্যাট, আই ম্যাট, আমি দেখা করেছিলাম। অনেকেই একটা ভুল করে এখানে, সেটা হচ্ছে এই মিটের পর উইথ ইউজ করে। বাট ন্যাচারালি, ন্যাচারাল স্পোকেন ইংলিশে মিটের পরে উইথ হয় না। বাট হয় কখন জানেন? যখন আপনি কোনো একটা পপুলার পার্সনের সাথে দেখা করতে যান, যেমন একজন খেলোয়াড়, একজন বিজনেসম্যান, একজন পলিটিক্যাল পার্সন। আপনি তার সঙ্গে কোনো একটা মিট আপ করতে চান বা মিট করতে চান, কোনো টপিকস নিয়ে আলোচনা করবেন, তখন আপনি মিট উইথ ইউজ করতে পারেন। বাট নর্মালি কথা বলার জন্য আপনাকে মিটের পর উইথ ব্যবহার করতে হবে না।
তাহলে কি বললাম? অনলি আই মেট। যেমন আমি তোমার সঙ্গে দেখা করেছিলাম, আই মেট ইউ, অনলি আই মেট ইউ, নট আই মেট উইথ ইউ, উইথ কিন্তু বসবে না। সেম ভাবে তুমি দেখা করেছিলে, ইউ মেট, সে দেখা করেছিল, হি মেট। ওকে। আমি ভালোবেসেছিলাম, আই লাভড, অর্থাৎ আপনি কাউকে ভালোবেসেছিলেন, আপনি আগে কাউকে ভালোবাসতেন। ঠিক আছে। সো আপনি বলছেন যে আমি তোমাকে ভালোবেসেছিলাম, মানে আপনি আগে তাকে ভালোবেসেছিলেন, এখন আপনার সঙ্গে, তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই, তার মানে আপনি তাকে আগে ভালোবেসেছিলেন। তাই আই লাভড ইউ, আই লাভড ইউ, আমি তোমাকে ভালোবেসেছিলাম। তুমি ভালোবেসেছিলে, ইউ লাভড, সে ভালোবেসেছিল, হি লাভড। আমি কথা বলেছিলাম, আই টকড, তুমি কথা বলেছিলে, ইউ টক, সে কথা বলেছিল, হি টকড। আমি দেখেছিলাম, আই স। এখন এটা আমি কিভাবে করব? দেখুন, আমরা নর্মালি যদি কোনো কিছু দেখি তাহলে কি বলি? আই সি, আমি দেখি। আমি দেখেছিলাম, আই স। তুমি দেখেছিলে, ইউ স, সে দেখেছিল, হি স। আমি হেঁটেছিলাম, আই ওয়াকড, তুমি হেঁটেছিলে, ইউ ওয়াকড, সে হেঁটেছিল, হি ওয়াকড। আমি অপেক্ষা করেছিলাম, আই ওয়েটেড, অর্থাৎ আপনি কারোর জন্য অপেক্ষা করেছিলেন আগে। আমি গতকাল তোমার জন্য অপেক্ষা করেছিলাম, গতকাল কিন্তু চলে গেছে সময়টা, তো আমি অপেক্ষা করেছিলাম, আই ওয়েটেড। তুমি অপেক্ষা করেছিলে, ইউ ওয়েটেড, সে, হি ওয়েটেড। আমি পরিষ্কার করেছিলাম, আই ক্লিনড, তুমি পরিষ্কার করেছিলে, ইউ ক্লিন, সে পরিষ্কার করেছিল, শি ক্লিনড। এই যে, এখন আপনি বলেন, আপনার পুরো বিষয়টা একদম টোটালি আপনার মাঝে পাস্ট টেন্স নিয়ে কোনো আইডিয়া আসছে? সবার আইডিয়া আসছে? Yes, সবার sir. Yes. Yes, আইডিয়া sir. Yes, আসছে? sir. পানির মতো সোজা। Yes, sir. একদম সোজা না? মোটামুটি আছে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আইডিয়া আসছে? Yes, sir. ওকে, Yes, sir. দ্যাটস গ্রেট। এখন এখন আমরা ফ্লুয়েন্সি আনার ট্রাই করব। ঠিক আছে। এখন কি করব আমরা? ফ্লুয়েন্সি আনার ট্রাই করব, কারণ ফ্লুয়েন্সি যদি আপনি না আনতে পারেন তাহলে এগুলা গ্রামাটিক্যাল পার্ট শিখে কোনো লাভ নাই। আমরা গ্রামাটিক্যাল পার্ট কেন শিখি? জাস্ট একটা ওয়ের জন্য, সেটা হচ্ছে আমরা কারেক্টলি বাক্য গঠন করার জন্য। সত্যি কথা বলতে, আপনি যদি গ্রামাটিক্যাল নাও পারেন, আপনি যদি কয়েকটা ওয়ার্ড জানেন এবং বেসিক কিছু প্যাটার্ন জানেন, আপনি কথা বলতে পারবেন যদি আপনি প্র্যাকটিস করেন। বাট প্রফেশনাল ওয়েতে কথা বলার জন্য আপনার গ্রামাটিক্যাল প্রয়োজন আছে, সত্যি। এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, অনেকেই বলে গ্রামার ছাড়াও কথা বলা যায় বা গ্রামার ছাড়াও ইংলিশ শেখা যায়। হ্যাঁ, শেখা যায়। কখন জানেন? যদি আপনার আশেপাশের মানুষ ইংলিশে কথা বলে, তাহলে শুনে শুনে আপনি গ্রামার ছাড়াও ইংলিশে কথা বলতে পারবেন। কিন্তু আমাদের বাংলাদেশে কয়জন ইংলিশে কথা বলে আপনি দেখাইতে পারবেন? পারবেন না। বাট এই আপনি যদি কোনো আমেরিকায় যান, হ্যাঁ, লন্ডন যান, আপনি যদি সেখানে 1 বছর থাকেন, 1 বছর ফিরে এসে বাংলাদেশে আসেন, তাহলে আপনি কথা বলতে পারবেন। কেন জানেন? ওই দেশের মানুষ সবাই ইংলিশে কথা বলে, কিন্তু আমার দেশের মানুষ ইংলিশে কথা বলে না, দ্যাটস আমরা কথা বলতে পারি না। ইংলিশটা কিন্তু শুনে শুনে 50% শেখা যায়, কিন্তু আমাদের আশেপাশের মানুষ কেউ ইংলিশে কথা বলে না। এই জন্য হচ্ছে আমাকে গ্রামাটিক্যাল পার্টটা দেখতে হয় শুরুতে। ঠিক আছে। তো এটা ফলো করবেন যে আমি নতুন একদম বিগিনার, আপনাকে কিছু কিছু টাচ করতে হবে গ্রামাটিক্যাল পার্টে। যেমন টেন্স আপনাকে শিখতে হবে, বি ভার্ব আপনাকে শিখতে হবে, প্রেপোজিশন আপনাকে শিখতে হবে। এইগুলো হচ্ছে ইংলিশের মা বাপ। ঠিক আছে। তো এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এখন আসেন প্র্যাকটিক্যাল ওয়েতে কিছু আমি অবজেক্ট ইউজ করে কিছু বাক্য প্র্যাকটিস করাই। যেমন দেখেন, আমি একটি মোবাইল কিনেছিলাম, এখন আমার এগ্রিমেন্টটা, এখানে আমি এগ্রিমেন্ট আপনাকে শেখাবো। এগ্রিমেন্টটা হচ্ছে আমি কিনেছিলাম, তাহলে ছিলাম কার সাথে আছে? কেনা। এখন কেনা ইংলিশ কি? বাই। এই বাই তো আমার B1, তাহলে আমার B2 প্রয়োজন, তাহলে বাই এর B2 ফর্ম হচ্ছে বট, BOUGHT, বট। তাহলে আই বট, এটা হচ্ছে আমার মূল এগ্রিমেন্ট, আমি কিনেছিলাম। এরপর আমি যা যা কিনি সেটা হচ্ছে আমার নিজের উপর ডিপেন্ড করে আমি কিভাবে বাক্য গঠন করব। যেমন আই বট, আমি কিনেছিলাম একটি মোবাইল, মোবাইল, আই বট মোবাইল। এখন আপনি এখানে মোবাইলের পরিবর্তে আপনি অন্য কোনো জিনিস ইউজ করতে পারেন। সাপোজ আমি একটি টি শার্ট কিনেছিলাম, আই বট টি শার্ট, আমি একটি টি শার্ট কিনেছিলাম। আমি 1 কেজি আলু কিনেছিলাম, আই বট 1 কেজি পটেটো। আমি একটি ল্যাপটপ কিনেছিলাম, আই বট এ ল্যাপটপ। ওকে। সো এইভাবে কিন্তু আপনি বিভিন্ন ওয়েতে বাক্য প্র্যাকটিস করতে পারবেন। যেমন দেখেন, তারা ফুটবল খেলেছিল, আমার এগ্রিমেন্টটা কি? এগ্রিমেন্ট হচ্ছে তারা খেলেছিল। ছিল কার সাথে আছে? খেলে। এখন খেলা ইংলিশ কি? প্লে।
এই প্লে হচ্ছে বি1, লাস্টে ইডি যুক্ত করলে বি2 ফর্ম হয়ে যাবে। তাহলে দে প্লেড, তারা খেলেছিল। এখন প্রশ্ন হচ্ছে কি খেলেছিল? ফুটবল। শুধু ফুটবলই খেলা যায়? অনেক কিছু খেলা যায়। দে প্লেড ফুটবল, দে প্লেড ক্রিকেট, দে প্লেড ব্যাডমিন্টন, দে প্লেড ভলিবল, দে প্লেড লুডো। এইভাবে হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন। যেমন দেখেন, আহ আমরা সকালে বাজারে গিয়েছিলাম। তাহলে আমরা গিয়েছিলাম একইভাবে, যাওয়া, যাওয়া হচ্ছে বি1, আমার বি2 ইউজ করতে হবে ওয়েন্ট। তাহলে আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট টু দ্য মার্কেট ইন দ্য মর্নিং। ওকে, আমরা সকালে বাজারে গিয়েছিলাম। যেমন দেখেন, আমি গতকাল আমার ঘর পরিষ্কার করেছিলাম। এখন ঘর পরিষ্কার করা ইংলিশ কি? ক্লিন, CLEAN, ক্লিন। লাস্টে ইডি যুক্ত করবেন, বি2 ফর্ম হয়ে যাবে। তো আই ক্লিনড, আমি পরিষ্কার করেছিলাম আমার রুম। আমার রুম মানে কি? মাই রুম। কখন? গতকাল, ইয়েস্টারডে। তাহলে আই ক্লিনড মাই রুম ইয়েস্টারডে। ওকে, সেম ভাবে একইভাবে দেখেন, আমি যদি বলি, যেমন তুমি আমাকে বিকেলে ফোন করেছিলে। এখন কি বিকাল? না, এখন কিন্তু রাত। তো বিকেল কিন্তু চলে গেছে। তাহলে তুমি আমাকে কি করেছিলে? ফোন করেছিলে। তাহলে ফোন করে ইংলিশ কি? কল, CA লাস্টে ইড যুক্ত করবেন, এটা আপনার বি2 ফর্ম হয়ে যাবে। তাহলে ইউ কল্ড, তুমি আমাকে ফোন করেছিলে। মি, আমাকে, কখন? ইন দ্য আফটারনুন, বিকেলে। ঠিক আছে। একইভাবে দেখেন, যেমন আমি রাতে আমার ফোন চার্জ দিয়েছিলাম। দিয়েছিলাম, ফোন চার্জ, তাহলে CHARGED, চার্জড, বি2। তাহলে আই চার্জড মাই ফোন অ্যাট নাইট, আমি রাতে আমার ফোন চার্জ দিয়েছিলাম। সো একইভাবে আপনি এগুলো ক্লিয়ার হয়ে গেলে আপনি চলে আসবেন এখানে ফ্লুয়েন্সি প্যাটার্নে। এটা হচ্ছে আপনার বি1 এর ফাংশন, এটা হচ্ছে আপনার বি2 ফাংশন। মানে আমি আপনাকে একদম শূন্য থেকে শেখাচ্ছি, যাতে আপনাকে আমি ভালো করে একটা মজবুত একটা অ্যাকুরেসি আনতে পারি আপনার মাঝে। তার কারণ এটা আপনার প্রয়োজন। যেমন দেখেন, আই ওয়েক, আমি জেগে উঠি, এটা হচ্ছে বি1। এখন ওয়েকের বি2 হচ্ছে ওক আপ, অথবা ওক বলতে পারেন। আই ওক, আমি জেগেছিলাম। আই গো, আমি যাই। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই কাম, আমি আসি। আই খেম, আমি এসেছিলাম। এই যে এভাবে আমাকে প্র্যাকটিস করতে হবে। যেমন আমি গত ক্লাসে কি বলেছিলাম, এ হচ্ছে আপনার 1 নাম্বার পার্টনার, এ হচ্ছে 2য় নাম্বার পার্টনার। আপনি কিভাবে প্র্যাকটিস করবেন? একইভাবে, হ্যাঁ। আই ওক, আমি জেগে উঠি। আই ওক আপ, আমি জেগেছিলাম। আই গো, আমি যাই। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই কাম, আমি আসি। আই খেম, আমি এসেছিলাম। আই ইট, আমি খাই। আই এট, আমি খেয়েছিলাম। আমি আই কুক, আমি রান্না করি। আই কুকড, আমি রান্না করেছিলাম। আই স্লিপ, আমি ঘুমাই। আই স্ল্যাপ্ট, আমি ঘুমিয়েছিলাম। আই সি, আমি দেখি। আই স, আমি দেখেছিলাম। এই যে এইভাবে আপনাকে ফ্লুয়েন্সি আনতে হবে আগে। এখন ফ্লুয়েন্সি বলতে কিরকম? আপনি ছোট বাক্য গঠন করতে পারছেন কিনা। কারণ আপনি ছোট বাক্য গঠন করতে পারলে আপনি বড় বাক্য গঠন করতে পারবেন। So, এভাবে নিজের মাঝে একটা পরিবেশ ক্রিয়েট করতে, মানে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে, যে আমি যখন থিঙ্কিং করব তখন আমি ইংলিশে থিঙ্কিং করব। যখন আমি ইংলিশে বাক্য গঠন করব তখন আমাকে চিন্তা করতে আমি ছোট বাক্য গঠন করতে পারছি কিনা। এটা সেম ভাবে দেখেন, যেমন আই ডু, আমি করি। আই ডিড, আমি করেছিলাম। আই ব্রাশ, আমি ব্রাশ করি। হুম। আই ব্রাশড, আমি ব্রাশ করেছিলাম। আই ওয়াশ, আমি ধুই। আই ওয়াশড, আমি ধুয়েছিলাম। মানে আপনি আগে কোনো কিছু ধুয়েছিলাম। হ্যাঁ, বলেন কি প্রশ্ন? কার কি প্রশ্ন এখন পর্যন্ত? বলেন, এনি কোয়েশ্চেন, জি বলেন তো স্যার। আমাকে, বলেন। জি স্যার। স্যার এখানে লক্ষ্য করতেছি, যতটুকু দেখছি ততটুকু বোঝা হুম। যাচ্ছে বেশিরভাগ ভিডিওতে শেষে ইডিটা একটু মনে হয় বেশি আছে। ইডি, ইডি দিয়ে পাস্ট, এটা একটু। জি পাস্ট স্যার। টেন্স হয় ইডি দিয়ে, ইডি দিয়ে। ঠিক আছে। হ্যাঁ, ইডি স্যার মনসুর, এটা কি মনসুর হেলাল কি প্রশ্ন? বিশেষত স্যার, হ্যাঁ বলেন। এটা কি বিশেষ কি কোনো রুলস আছে যে ইডি যুক্ত করে করা যায়? এটা মানে যখন কোনো আপনি ওই কিছু যে দেখে লেকচার আমরা শিটটা শিখতে পাবেন পারবো? না, ভোকাবুলারি লেকচার শিট, জি। তখন অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে এটা দেখলে বাসায়। ঠিক আছে, ওইটা বাসা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ বলেন, কি প্রশ্ন মনসুর হেলাল? ভাইয়া আরেকটা ওই জিনিস যে কি, এই জাস্ট কি ইন দা মর্নিং হয় নাকি আফটারনুনের আগেও ইন দা হয় নাকি এট হলে হবে? এটা টাইমে ক্লাসে আফটারনুনের আগে শেখাবো, কি? এটা টাইমের ক্লাসে শেখাবো। টাইম ওয়েট করতে হবে। ঠিক আছে। হ্যাঁ বলেন, তা তানিয়া কি এট প্রশ্ন? নুন এট নাইট হয়।
ভাইয়া টিউশন করে ফেলছে হ্যাঁ আমারটা। বলেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? স্যার আপনি যদি এ দিয়ে কোনো আমাদেরকে কমন ওয়ার্ড দিতেন ভালো হতো, মানে এ দিয়ে কি যেগুলো কমন ওয়ার্ড দিব? রেগুলার, এই যে মানে এগুলাই আপনি প্রতিদিন ইউজ করেন। এখন এখন আপনি দেখেন তো, এইখানে কোনো একটা বাক্য বাদ আছে আপনি প্রতিদিন করেন না, বলেন তো? আপনি জেগে ওঠেন না, আপনি যান না কোথাও, আপনি আসেন না, আপনি করেন না, আপনি ব্রাশ করেন না, আপনি কোনো কিছু ধোন না, আপনি রান্না করেন না, আপনি খান না, আপনি পরিষ্কার করেন না। এইখানে সবগুলো আপনি ডেইলি লাইফে ইউজ করবেন, ঠিক আছে? যেগুলো প্রয়োজন সেগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে, যেগুলো প্রয়োজন, ঠিক আছে? কমপ্লিকেটেড করা যাবে না কোনো কিছু। একইভাবে দেখেন, যদি বলি যে, হ্যালো। হ্যাঁ বলেন। জি স্যার, আমার একটা কোয়েকশন আছে। হ্যাঁ বলেন। জি, আমরা তো নর্মালি আপনার এই যেমন আই বাই, হুম। যেমন বাই অর্থ কিনা, হুম। কিন্তু এই ক্ষেত্রে আপনারা একটু আগে আরেকটা বলছিলেন, জানি কি একটা ওয়ার্ড ইউজ করছিলেন, বট, এইটা আমি আমি কিনেছিলাম, জি জি কিনেছিলাম, জি মনে করেন। বট এটা আমি পাঁচ বোঝাই আপনাকে। প্রত্যেক কালাতে মানে সাপোজ কিনেছিলাম। জি হ্যাঁ কিনেছিলাম। এখন মনে করেন এখন রাত, এখন আপনি বিকেলে বাজারে গিয়েছিলেন, এখন বিকেলে বাজারে গিয়ে আপনি মাছ কিনেছিলেন, শাকসবজি কিনেছিলেন। এখন আপনি কখন কিনেছিলেন? বিকালে। এটা কিন্তু পাস্ট হয়ে গেছে। আপনি এখন কি বলবেন? যে আমি বিকেলে কিনেছিলাম। তার মানে আই বট ফিশ, আই বট ভেজিটেবলস। আমি বিকেলে কিনেছিলাম, ইন দ্য আফটারনুন। তো এটাই হচ্ছে বট। আপনি আগে কোনো কিছু কিনেছিলেন। এখন এই যে আপনি একটা ফোনে, ফোন দিয়ে আপনি ক্লাস করছেন, এখন ফোনটা কখন কিনেছিলেন? অনেক আগে, বা 1 মাস, 2 মাস, 3 মাস, বা বছরখানেক গত আগে, বছর লাস্ট গত ইয়ার। বছর। এই যে আপনি বলবেন আই বট, আমি কিনেছিলাম, আই বট এ মোবাইল, আমি একটি মোবাইল কিনেছিলাম, দ্যাটস ইট। এখানে আর কিছু নাই। নর্মাল, বি নর্মাল, ওকে? বারবার বুঝবো। ভার্বের সেকেন্ড ফর্ম, রাইট। রাইট, এখন দেখেন এখানে যেটা আছে, যেমন আই ওয়ার্ক, আমি কাজ করি, আই ওয়ার্ক, আমি কাজ করেছিলাম, ঠিক আছে? আমি কাজ করি মানে আগে আপনি কাজ করেছিলেন। আই স্টাডি, আমি পড়াশোনা করি, আই স্টাডিড, আমি পড়েছিলাম বা পড়াশোনা করেছিলাম। আই রাইট, আমি লিখি, আই রোট, আমি লিখেছিলাম, মানে আপনি কোনো কিছু আগে লিখেছিলেন। আই কল, আমি কল করি, এটাকে যদি বিটুতে রূপান্তর করেন, আই কলড, আমি কল করেছিলাম, মানে এখন বললেন যে আপনি কাউকে কল করেছিলেন, সে ফোনটা ধরেনি। হ্যাঁ, পরে পরের দিন সে ফোন ধরছে। তো ফোন ধরার পর সে আপনি তাকে বলছেন যে আমি তোমাকে কল করেছিলাম গতকাল। তাহলে আই কলড ইউ ইয়েস্টারডে, আমি তোমাকে গতকাল ফোন করেছিলাম। যেমন আই চেক, আমি চেক করি, আই চেকড, আমি চেক করেছিলাম। আই স্লিপ, আমি ঘুমাই, আই স্লেপ্ট, আমি ঘুমিয়েছিলাম। ওকে, এইগুলো আমরা জাস্ট ভাষায় ফ্লুয়েন্সির জন্য প্র্যাকটিস করব। এখন একইভাবে আমি কিভাবে এটাকে পজিটিভ নেগেটিভ করতে পারি? পজিটিভ নেগেটিভ। সো পজিটিভ নেগেটিভ করার জন্য আমরা যেমন প্রেজেন্ট টেন্সে দুইটা ভার্ব ইউজ করেছিলাম। এখন আমার রিমাইন্ডার দেন তো, যে দুইটা ভার্ব কি কি ছিল প্রেজেন্ট টেন্সে? ডু ডাজ। ডু ডু ডাস, ডাস রাইট। ডু অ্যান্ড ডাস, দ্যাটস মাই স্টুডেন্টস। আমরা কিন্তু এই ডু ডাসকে আবার বি1ও বলতে পারি। এখন আমাকে বলেন তো, এই ডু ডাস যদি বি1 হয়, তাহলে এটা বি2 ফর্ম কি হবে? ডিড ডিড, ডিড রাইট। ডিডন্ট। ডিড, ডিড ডিড হবে। এবং এই ডিডকে আবার এই পাস্ট টেন্সে ভার্ব হিসেবে ধরা হয়, ঠিক আছে? দ্যাট মিন্স অক্সিলারি ভার্ব। এখন আমি যদি একটা বাক্যকে নেগেটিভ করতে চাই, মানে নাবোধক বাক্য গঠন করতে চাই, যেমন প্রেজেন্ট টেন্সে করেছিলাম ডু নট অ্যান্ড ডাজ নট, সেম ভাবে আমি কি করবো এখানে? ডিড নট। এখন ডিড নটের কন্ট্রাকশন হচ্ছে ডিডেন্ট, ওকে? ডিডেন্ট। এখন আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এটা just মনে রাখবেন, নোট করতে পারেন। ডিডেন্টের পর আপনাকে বি1 ইউজ করতে হবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মকে। অলওয়েজ, দুনিয়া উল্টায় গেলেও এই নিয়ম একই থাকবে। ডিডেন্টের পর বি1, সব ক্ষেত্রে, যে কোনো প্লেসে, যে কোনো জায়গায়, যে কোনো স্পিকিং পার্টে ডিডেন্টের পরে বি1। এখন কেন, এটা আমি বলতে পারবো না, ঠিক আছে? আমি যেটা জানি এটাই বললাম, ডিডেন্টের পরে বি1 বসবে। এখন কেন অ্যান্সার যদি জানতে চান, তাহলে যারা ইংলিশ তৈরি করছে ওদের কাছে জিজ্ঞেস করতে হবে। বাট আমি যেটা জানি, ডিডেন্টের পরে বি1 বসবে, সো আপনিও ডিডেন্টের পরে বি1 বসবান। ওকে, যেমন দেখেন, পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ফ্লুয়েন্সি প্যাটার্ন 2,
আই ওক, অথবা আমি জেগেছিলাম, আমি বলতে পারি আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এখন আমি যদি বলি আমি যাইনি, আমি খাইনি, আমি ঘুমাইনি, আমি লিখিনি, আমি রান্না করিনি, আমি পড়িনি, আমি বাড়ির কাজ জমা দিইনি। এখন আপনাকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি বাড়ির কাজ জমা দিছো? আপনি বলছেন না ভাইয়া বাড়ির কাজ জমা দেইনি। তার মানে কি আপনি আগে দেন নাই। আমি বাড়ির কাজ জমা দেইনি, এই যে নি উল্লেখ করছেন, এটা মানে হচ্ছে আপনি আগে কোনো কিছু করেননি। পাস্টে আমি ঘুমাইনি, আমি রান্না করিনি, আমি খাইনি, আমি আমি পান করিনি, হ্যাঁ, আমি পরিষ্কার করিনি, হ্যাঁ, আমি হাঁটিনি, আমি দেখিনি, আমি কথা বলিনি, আমি ক্লাসে জয়েন করিনি। ঠিক আছে, মানে আপনি আগে কোনো কিছু করেননি। সেম ভাবে যদি বলি আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এখন আমি আপনাকে বললাম তুমি কি বাজারে গিয়েছিলা বা তুমি কি বাজারে গিয়েছিলে, আপনি বললেন না আমি যাইনি। তাহলে কি বলবেন? আই ডিডেন্ট গো, আমি যাইনি। এই ডিডেন্টের পরে বি ওয়ান বসবে। আমি খাইনি, ডিডেন্টের পরে কি বসবে? ইট। ডিডেন্ট ইট, খাইনি। ডিডেন্ট গো, যাইনি। ডিডেন্ট ডু, করিনি। ডিডেন্ট কুক, রান্না করিনি। ডিডেন্ট মেক, তৈরি করিনি। ডিডেন্ট স্লিপ, ঘুমাইনি। ডিডেন্ট ওয়াক, হাঁটিনি। অর্থাৎ ডিডেন্টের পরে বি ওয়ান। একইভাবে আই কেম, আমি এসেছিলাম। এখন আমি যদি বলি যে আমি আসিনি, তাহলে আমি কি এখানে কেম বসাবো নাকি এখানে আমি খাম বসাবো? কোন আমারে কোনটা বসাবো? কাম কাম কাম, কাম বসাবো। খাম কাম। বসাবো। সো আচ্ছা। আই ডিডেন্ট বসবে। কাম, আমি আসিনি। আই ডিড, আমি করেছিলাম। আই ডিডেন্ট, এখন এই ডিড এর প্রথম ভার্ব কি? এই যে ডু। আই ডিডেন্ট ডু, আমি করিনি। একইভাবে দেখেন আই কুকড, আমি রান্না করেছিলাম। আই ডিডেন্ট, এখন একে কি বসাবো? কুক বসাবো, অনলি কুক, আই নট কুক। বি টু। আই ডিডেন্ট কুক, আমি রান্না করিনি। আই এট, আমি খেয়েছিলাম। এখন কি বলবো? ডিডেন্ট, কি বলবো বলেন তোমাকে? আই ডিডন্ট ইট, ইট ইট হয়ে যাবে। এই বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে? সবার? হ্যাঁ বলেন কি প্রশ্ন? অফকোর্স স্যার। স্যার হি সির ক্ষেত্রে হ্যাঁ হি সি যে এর যদি ক্ষেত্রে কি আছে past tense আছে হবে? আছে আছে, না 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 না, এস বা ইয়েস অনলি প্রেজেন্ট টেন্সে, আর কোনো টেন্সে না। এটা নিচে প্র্যাকটিস করবো, এটা জাস্ট আমি আই দিয়ে এখন প্র্যাকটিস করছি। যেমন দেখেন আই ক্লিনড, আমি পরিষ্কার করেছিলাম। আই ডিডেন্ট ক্লিন হয়ে যাবে, তো ক্লিন কিন্তু বি ওয়ান এখানে। আই ওয়াকড, আমি হেঁটেছিলাম। আই ডিডেন্ট ওয়াক, আমি হাঁটিনি। আই ওয়ার্কড, আমি কাজ করেছিলাম। আই ডিডেন্ট ওয়ার্ক, এই ওয়ার্ক কিন্তু এখানে বি ওয়ান, আমি কাজ করিনি। আই রোট, আমি লিখেছিলাম। আই ডিডেন্ট রাইট, আমি লিখিনি, এই যে রাইট কিন্তু এখানে বি ওয়ান। আই চেকড, আমি চেক করেছিলাম। আই ডিডেন্ট চেক, আমি চেক করিনি। হুম। আই আই স্লেপ্ট, আমি ঘুমিয়েছিলাম। এখন কি বলবেন? আই ডিডেন্ট, তারপর কি বলবেন? আই ডিডন্ট sleep স্লিপ। I didn't sleep. স্লিপ হবে, স্লিপ হবে, ঠিক আছে, অনলি বি ওয়ান। B1 রাইট, হবে, ভাইয়া B1 হবে। এখানে যে আই হ্যাঁ আই আই ইউজ হয়েছে, তারপর যদি ইউ সি হি এরকম হয় ওয়েট শুক্রের সাথে করেন, কি এরকম ওয়েট হবে? করেন, এই যে এখন ইন্টারোগেটিভ করব, তারপর এই যে এখানে এই যে ইউ আছে, একটু ওয়েট করেন, সবই আছে। আপনি যেটা চান সেটাই পাবেন, যেটা ভাইয়া না একটু চান কথা ছিল। সেটাও পাবেন। হ্যাঁ বলেন কি? ইকরা, ইরা, বলেন। হ্যাঁ ভাইয়া বলতেছি কি যে এই যে আমরা যে ভি2 ওয়ার্ড গুলো মানে পড়তেছি, মানে গো, ওয়েন্ট, হুম তারপরে হুম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মও সামনে আসবে। হুম হুম তো বেশিরভাগই তো ইডি যোগ হয় মানে একটা মেথডের মতো, কিন্তু যেগুলো রাইট, হচ্ছে এক্সেপশনাল হ্যাঁ সেগুলো তো আপনি দিবেন সামনে, না মানে হ্যাঁ যেগুলো হ্যাঁ হ্যাঁ এক্সেপশনাল। হ্যাঁ, সবকিছু আপনি পাবেন, সবই পাবেন, সবই পাবেন। ওকে, রাইট। আর আর একটা কথা হ্যাঁ, ভাইয়া, যে বলতেছি কি ওই যেখানে সেন্টেন্সটা আমরা মেক করি ওর মধ্যে অ্যাট থাকে, ফ্রম থাকে, টু থাকে, এটা এগুলো কখন প্রেপোজিশন মানে আমার ক্লাসে, এটা এইগুলো প্রেপোজিশন ক্লাসে, মানে এগুলো এইগুলো পুরো প্রেপোজিশন মানে ক্লাসে আমি মিক। আপনাকে টেন্স শিখাইতেছি। হ্যাঁ, এই যে টু কখন বসবে, ফ্রম কখন বসবে, এগুলো সব ক্লাস আছে, কিন্তু ওয়েট করতে হবে। ঠিক আছে, আমি আপনাকে টেন্সটাকে ভালো করে অ্যাকুরেসি দিয়ে, আপনি বিশ্বাস করবেন না, টেন্সটা শেখা হয়ে গেলে বাকি যে পার্টগুলো থাকবে সবগুলো টেন্স রিলেটেড। টেন্স শিখলেন, তারপর ইংলিশ 50% শেখা কমপ্লিট।
বাকি যে 50% আছে এগুলো জাস্ট টেন্স দিয়ে আপনি কাজে লাগিয়ে বাক্য গঠন করবেন। প্রেপোজিশন বলেন, বি ভার্ব বলেন, ডিগ্রি বলেন, কজেটিভ ভার্ব বলেন, রিলেটিভ প্রনাউন বলেন, সবগুলো টেন্স রিলেটেড। টেন্স ছাড়া আপনি কোনো কিছু পাবেন না, বুঝতে পারবেন। এখন আসেন আমরা ইন্টারোগেটিভ বাক্য গঠন করি। যেমন আমরা ইন্টারোগেটিভ বাক্যের নিয়ম কি? যেমন আমরা ডিড পেয়েছি ভার্ব, এই ডিডটা সাবজেক্টের পূর্বে বসাবো। পূর্বে বসিয়ে যখন আমি কি দিয়ে প্রশ্ন করব তখন আমি অ্যান্সার পাবো দুইটা, একটা হচ্ছে হ্যাঁ বোধক অ্যান্সার, একটা হচ্ছে আমাদের না বোধক অ্যান্সার। এই কি দিয়ে প্রশ্ন করব, যেমন এরকম হইতে পারে, আমি কি গিয়েছিলাম। এখন আমার টোনটা কি, আমার কথা বলার টোনটা কি? টোনটা কিন্তু বলে দিবে যে আমি একটা প্রশ্ন করেছি। আমি কি গিয়েছিলাম, আমি কি ভাত খেয়েছিলাম, আমি কি রান্না করেছিলাম। অ্যান্সার কি দেখেন, হ্যাঁ করেছিলাম, না করিনি। হ্যাঁ, আমি কি ঘুমিয়েছিলাম, মানে আপনি নিজেকে নিজে প্রশ্ন করছেন। আমি কি তোমাকে সাহায্য করেছিলাম, হ্যাঁ করেছিলাম, না করিনি। এই যে যদি একটা প্রশ্ন করে দুইটা আনসার পাই, ইয়েস নো কোয়েশ্চন, দ্যাট মিনস এটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ বাক্য। নিয়মটা কি? কি দিয়ে প্রশ্ন করব এবং এই ডিডটা সাবজেক্টের পূর্বে বসবে। সেম ভাবে গত ক্লাসে কি বলছিলাম, ডু ডাজ সাবজেক্টের পূর্বে বসে, একইভাবে এখানে ডিডটা সাবজেক্টের পূর্বে বসবে। যেমন দেখেন, আমি কি গিয়েছিলাম, অথবা আমি গিয়েছিলাম কি, এভাবে বলতে পারেন। তো আপনি চাইলে এই কিটা এই আমির পরে বসাতে পারেন। আমি কি গিয়েছিলাম, মানে নিজে নিজে প্রশ্ন করছেন। এই যে ডিড আই গো, ডিড আই গো, আমি কি গিয়েছিলাম, আমি কি যাইনি, ডিডেন্ট আই গো, জাস্ট ডিডের সাথে নট। নেগেটিভ করলে কিন্তু এটা নটটা বসালে নেগেটিভ হয়ে যাবে। আমি কি এসেছিলাম, ডিড আই কাম। এখন আপনি বলছেন আমি কি এখানে এসেছিলাম, ডিড আই কাম হিয়ার, ডিড আই কাম হিয়ার, এরকম ভাবে। সো নিজের মতো করে প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ, সব ক্ষেত্রে সব ক্ষেত্রে ডিড বসবে। যেমন ডিড আই ব্রাশ, আমি কি ব্রাশ করেছিলাম। ডিড আই ওয়াশ, আমি কি ধুয়েছিলাম। ডিড আই কুক, আমি কি রান্না করেছিলাম। ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম। ডিড আই ড্রিঙ্ক, আমি কি পান করেছিলাম। ডিড আই ক্লিন, আমি কি পরিষ্কার করেছিলাম। ডিড আই ওয়াক, আমি কি হেঁটেছিলাম। ডিড আই ওয়ার্ক, আমি কি কাজ করেছিলাম। ডিড আই স্টাডি, আমি কি পড়েছিলাম। ডিড আই রাইট, আমি কি লিখেছিলাম। ডিড আই কল, আমি কি ফোন করেছিলাম। ডিড আই টেক্সট, আমি কি মেসেজ করেছিলাম, আমি কি মেসেজ করেছিলাম। হ্যাঁ, সব ক্ষেত্রে। ডিড আই চেক, আমি কি চেক করেছিলাম। ডিড আই স্লিপ, আমি কি ঘুমিয়েছিলাম। হ্যাঁ, ডিড আই ওয়াচ, আমি কি দেখেছিলাম। ডিড আই ট্রাই, আমি কি চেষ্টা করেছিলাম। ডিড আই ওয়েট, আমি কি অপেক্ষা করেছিলাম। এখনো সেন আপনি ডাব্লিউএস কোয়েশ্চন দিয়ে প্রশ্ন করবেন। হ্যাঁ, প্রশ্ন করবেন। এখন আমি বললাম যে আপনি বাজারে গেছিলেন, ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। এখন আপনি প্রশ্ন করছেন আমি কখন গিয়েছিলাম, আমি কখন গিয়েছিলাম, আমি কিভাবে গিয়েছিলাম, আমি কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আমি কেন গিয়েছিলাম। এই যে কোথায়, কখন, কিভাবে, হ্যাঁ কেন, এগুলো হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন। বলছি না, গত ক্লাসে বলছিলাম না যে ডাব্লিউএস কোয়েশ্চন দিয়ে আপনি প্রশ্ন তৈরি করতে পারবেন। জাস্ট এই সকল বাক্যের আগে আপনি ডাব্লিউএস কোয়েশ্চন বসায় দিবেন। এখন আপনি বলেন যে হাউ, হাউ মানে কি, কিভাবে। এখন আপনি বলছেন আমি কি গিয়েছিলাম, ডিড আই গো। এখন এই ডিড আই গো এর আগে এই হাউটা বসায় দেন। হাউ ডিড আই গো, আমি কিভাবে গিয়েছিলাম, আমি কিভাবে করেছিলাম, হাউ ডিড আই ডু। আমি কিভাবে রান্না করেছিলাম, হাউ ডিড আই কুক। আমি কিভাবে খেয়েছিলাম, হাউ ডিড আই ইট। সেম ভাবে আপনি অন্য সেন্টেন্স, অন্য ওয়ার্ড নেন। যেমন ওয়াই, ওয়াই মানে কি, কেন। ওয়াই ডিড আই গো, আমি কেন গিয়েছিলাম। ওয়াই ডিড আই কাম, আমি কেন এসেছিলাম। ওয়াই ডিড আই ডু, আমি কেন করেছিলাম। ওয়াই ডিড আই কুক, আমি কেন রান্না করেছিলাম। ওয়েন, কখন। ওয়েন ডিড আই ক্লিন, আমি কখন পরিষ্কার করেছিলাম। ওয়েন ডিড আই ওয়ার্ক, আমি কখন কাজ করেছিলাম। ঠিক আছে, একইভাবে একইভাবে একটু ওয়েট করে, নিচে আছে ওয়েন ডিড আই রাইট, আমি কখন লিখেছিলাম। আই থিঙ্ক আপনি এখন প্রশ্ন তৈরি করতে পারবেন। ঠিক আছে, এই বিষয়টা কি সবার ক্লিয়ার হয়েছে, কিভাবে এখানে এই ডাব্লিউএস কোয়েশ্চন দিয়ে বাক্য ভাইয়া প্র্যাকটিস করবেন। Yes, sir. ডিড Yes, sir. ডিডেন্ট
হ্যাঁ জি ডিড স্যার। ডিডন্ট দুইটার পরে কি ভার্বের বি ওয়ান বসবে? স্যার ডু দিয়ে হবে না? B1 ভাই ডু দিয়ে অলরেডি ডাক শেষ। দিয়ে হবে না। ডু তো ডু ডু তো ডাস শুধু তো অলরেডি প্রেজেন্টের শিখে ক্ষেত্রে, ফেলছেন প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্টের ক্ষেত্রে ডু প্রেজেন্ট টেন্সে আর ডাস। আর পাস্টে শুধু ডিড। পাস্টে শুধু ডিড। ওকে, এখন আপনি এখানে চলে আসেন। আপনি বলছেন যে ওয়াই ডু আই গো। এখন এটার মানে কি? ওয়াই ডু আই গো, এটা মানে হচ্ছে আমি কেন যাই, প্রেজেন্ট টেন্সে। এখন আপনি বলছেন আমি কেন গিয়েছিলাম, তাহলে এটা আপনি কিভাবে করবেন? করেন তো, হোয়াই কিভাবে ডিড আই করবেন? গো? ওয়াই ডিড আই গো, হোয়াই ডিড আই গো? জাস্ট এই Why ডু এর did I পরিবর্তে go? কি বসবে এখানে? ডিড বসবে। ডিড। ওয়াই ডিড আই গো, আমি কেন গিয়েছিলাম। ঠিক আছে, একইভাবে ইয়েস আপনি স্যার। এখানে দেখেন ইউ দিয়ে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ইউ দিয়ে প্র্যাকটিস ইউ করবেন। ডিড আই যেমন গো। হ্যাঁ, ইউ ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। ইউ ডিডন্ট গো, তুমি যাওনি বা তুমি গিয়েছিলে না। হ্যাঁ, ডিডন্টের পরে গো বসছে। ইউ কেম, তুমি এসেছিলে। ইউ ডিডন্ট কাম, তুমি আসোনি বা তুমি এসেছিলে না। একই বাক্য, সেম। ইউ ডিড, তুমি করেছিলে। ইউ ডিডন্ট ডু, তুমি করনি বা তুমি করেছিলে না। একই বাক্য। ইউ কুকড, তুমি রান্না করেছিলে। ইউ ডিডন্ট কুক, তুমি রান্না করনি। ইউ এট, তুমি খেয়েছিলে। ইউ ডিডন্ট ইট, তুমি খাওনি। ইউ ড্রিঙ্ক, তুমি পান করেছিলে। ইউ ডিডন্ট ড্রিঙ্ক, তুমি পান করনি। ইউ ক্লিন, তুমি পরিষ্কার করেছিলে। ইউ ডিডন্ট ক্লিন, তুমি পরিষ্কার করনি। ইউ ওয়ার্ক, তুমি কাজ করেছিলে। ইউ ডিডন্ট ওয়ার্ক, তুমি কাজ করনি, মানে তুমি কোনো একটা কাজ আগে করনি। দ্যাটস ইট। এখন যদি বলি যে ইউ রোট, তুমি লিখেছিলে। ইউ ডিডন্ট রাইট, তুমি লেখনি বা তুমি লিখেছিলে না। ইউ ইউ কলড, তুমি ফোন করেছিলে। ইউ ডিডন্ট কল, তুমি ফোন করনি। ইউ চেকড, তুমি চেক করেছিলে। ইউ ডিডন্ট চেক, তুমি চেক করনি, মানে তুমি আগে কোনো কিছু চেক করনি। একইভাবে যদি বলি এখানে, যেমন দেখেন ইউ স্ল্যাপ্ট। ইউ স্ল্যাপ্ট মানে কি? তুমি ঘুমিয়েছিলে। হ্যাঁ, তুমি ঘুমিয়েছিলে। ইউ ডিডন্ট স্লিপ, তুমি ঘুমাওনি, মানে তুমি আগে ঘুমাওনি। ঠিক আছে, এখন আসেন এখানে আপনি কিভাবে ইন্টারোগেটিভ করবেন। কিভাবে করবেন? ডিডটা কি হবে? এই ইউ এর আগে বসবে। ডিড ইউ, ডিড ইউ, ডিড ইউ, তারপর B1। হ্যাঁ, ডিড ইউ, যেমন দেখেন ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। এখন নেগেটিভ করবেন। ডিডেন্ট, জাস্ট ডিডের সাথে নট। তুমি কি যাওনি। ডিডেন্ট ইউ গো। ডিড ইউ কাম, তুমি কি এসেছিলে। ডিডেন্ট ইউ কাম, তুমি কি আসোনি। ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। ডিডেন্ট ইউ ডু, তুমি কি করনি। এটা আপনি প্র্যাকটিস করবেন। সেম ভাবে যদি বলি ডিড ইউ ওয়াশ, তুমি কি ধুয়েছিলে। ডিড ইউ কুক, তুমি কি রান্না করেছিলে। ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। ডিড ইউ ক্লিন, তুমি কি পরিষ্কার করেছিলে। ডিড ইউ ওয়াক, তুমি কি হেঁটেছিলে। ডিড ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করেছিলে। ডিড ইউ স্টাডি, তুমি কি পড়েছিলে। ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে। ডিড ইউ কল, তুমি কি ফোন করেছিলে। ডিড ইউ চেক, তুমি কি চেক করেছিলে। ডিড ইউ স্লিপ, তুমি কি ঘুমিয়েছিলে। হ্যাঁ, ডিড ইউ লিসেন, তুমি কি শুনেছিলে। এখন আমি যদি বলি যে আপনি এখান থেকে কি করবেন? ডাব্লিউএস কোয়েশ্চেন বসাবেন। আমি বললাম যে ওয়ার। এখন ওয়ার মানে কি? কোথায়। হ্যাঁ, ওয়ার মানে কি? কোথায়। এখন আমি যদি বলি যে তুমি কোথায় গিয়েছিলে, কি হবে? তুমি Where did কোথায়, you go? হোয়ার ডিড ইউ গো? ওয়ার ডিড Where ইউ did you go? গো, ডিড ইউ গো? তুমি গো। কোথায় গিয়েছিলে। ওয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। তুমি কোথায় করেছিলে। ওয়ার ডিড ইউ ডু। হোয়ার ডিড ইউ হ্যাঁ, ডিড ইউ তুমি ডু? কোথায় রান্না করেছিলে। ওয়ার ডিড ইউ হোয়ার Where ডিড ইউ did you কুক? cook? ওকে। Where did you তুমি cook? কোথায় হেঁটেছিলে। ওয়ার ডিড ইউ। হোয়ার ডিড Where ইউ did ওয়াক? you walk? তুমি তুমি কোথায় পড়াশোনা তুমি কোথায় কাজ করেছিলে। ওয়ার ডিড ইউ হোয়ার ডিড Where ইউ did ওয়াক? you ওয়ার্ক। walk? সহজ লাগতেছে না? হ্যাঁ, সহজ না? ইয়েস স্যার। এইভাবে Yes, sir. প্র্যাকটিস Yes, করতে sir. হবে। ঠিক আছে, যদি বলি যে তুমি জি স্যার। কোথায় ঘুমিয়েছিলে। ওয়ার ডিড ইউ হোয়ার Where ডিড ইউ did you স্লিপ? sleep? স্লিপ। হ্যাঁ, তুমি কোথায় অপেক্ষা করেছিলে। ওয়ার ডিড ইউ হোয়ার ওয়াই। ডিড ইউ ওয়েট? এখন যদি বলি যে ওয়াই দিয়ে, তুমি কেন অপেক্ষা করেছিলে। ওয়াই ডিড ইউ হোয়ার did you ডিড ইউ ওয়াইট। wait? Why did তুমি you wait?
তুমি কেন চেষ্টা করেছিলে? Why did you Why did you try? হ্যাঁ তুমি তুমি কেন কল করেছিলে? Why did you Why did you call? হ্যাঁ বাকিগুলোতে পারবেন না সবাই? Yes, পারবেন? sir. Yes, sir. পারবো। এখন একইভাবে আপনি এখানে কি করবেন? সাবজেক্ট স্যার একটা হি কথা ছিল স্যার। হ্যাঁ বলেন, কি প্রশ্ন বলেন। স্যার আজকে আমি আপনার ক্লাসে হচ্ছে ফার্স্ট লাইভ ক্লাস করলাম স্যার, আগের গুলো তো প্রথম করি নাই। আগেরগুলো ভিডিও পেয়েছেন? জি স্যার। ওকে, প্রথম ক্লাস কেমন লাগছে? জি স্যার, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো। ওকে, ঠিক আছে। এখন আসেন, জি আপনি স্যার। যদি সাবজেক্ট চেঞ্জ করেন, সাপোজ আপনি হি নিয়েছেন, হ্যাঁ, এখন হি দিয়ে কিভাবে? একইভাবে হি ওয়েন্ট, সে গিয়েছিল। আর এখন যদি আমি হি দিয়ে এটাকে নেগেটিভ করি তাহলে কি হবে? হি ডিডেন্ট গো হয়ে যাবে। হি ডিডেন্ট গো হয়ে যাবে, সে যায়নি। হি কেম, সে এসেছিল। হি ডিডেন্ট কাম। একইভাবে এখানে জাস্ট একটা প্যাটার্ন বুঝতে পারলে বাকিটুকু আপনি যে কোনো সাবজেক্ট দিয়ে কিন্তু বাক্য প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, দ্যাটস রাইট। এখন আপনি জাস্ট এখানে Yes, sir. কিভাবে অ্যান্সার করবেন? বুঝতে পেরেছি। হ্যাঁ, অ্যান্সার কিভাবে করবেন? যেমন আপনি এখানে প্রশ্ন করছেন, ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? আপনাকে যে ভার্ব দিয়ে প্রশ্ন করবে সেই ভার্ব দিয়ে অ্যান্সার করতে হবে। ইয়েস আই ডিড, নো আই ডিডেন্ট, দ্যাটস ইট। ওকে, এখন Didn't. আসেন আপনি সিক্স সেন্স কিভাবে তৈরি করবেন? Yes, sir. হ্যাঁ, সিক্স সেন্স। এতক্ষণ আপনি যেগুলো শিখছেন এগুলো আপনার হচ্ছে এগ্রিমেন্ট টু প্যাটার্ন, মানে বাক্য গঠন। এখন আপনি সিক্স সেন্স কিভাবে করবেন? এখানে সিক্স সেন্স প্যাটার্ন দেওয়া আছে, এটা আপনি বাসায় প্র্যাকটিস করবেন। আর এছাড়াও হচ্ছে আমি আপনাকে এখন এমএস ওয়ার্ডে নিয়ে যাব, যেখানে আপনি এই সিক্স সেন্সটা পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারবেন, কারণ আপনার সিক্স সেন্স জানার প্রয়োজন আছে। ওকে, দেখেন, রাইট, সো উই আর গোয়িং টু শো ইউ দ্য এমএস ওয়ার্ড পয়েন্ট, রাইট। সো আমরা কি কি ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে বাক্য প্র্যাকটিস করি? যেমন প্রথম আছে ওয়াই, এটা একটু বড় করি না, বড় করলে ভালো লাগবো, একটু কালার মেরা দেই, হলুদ। আই লাভ ইয়েলো। ওকে, ওয়াই, ওয়ার, ওয়েন, ওয়েন মানে কি? কখন। ওকে, তারপর হচ্ছে হাউ, তারপর হচ্ছে হাউ লং, হোয়াট টাইম, উইথ হোম দিতে পারি। হোয়াট টাইমের পর উইথ হোম, উইথ হোম মানে হচ্ছে কার সাথে। হ্যাঁ, উইথ হোম দিতে পারেন, যেমন তুমি কার সাথে গিয়েছিলে, এরকম বাক্য হয় কিন্তু। তো এটা একটু বড় করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। রাইট, ওকে। এখন চলে আসি আমরা কি কি দিয়ে বাক্য প্র্যাকটিস করি। এখন মনে করেন আমি একটা বার্ব নিব, সাপোজ একটা বার্ব নিয়েছি, গো। আগে গো বার্ব দিয়ে, মানে সিম্পল বার্ব দিয়ে বাক্য প্র্যাকটিস করি। গো হচ্ছে যাওয়া, আর একটা বি টু হচ্ছে ওয়েন্ট। এখন আমি সাবজেক্ট নিব, সাপোজ সাবজেক্ট নিলাম, মনে করেন ইউ। ইউ মানে কি? তুমি। আমি বললাম যে ইউ ওয়েন্ট, হ্যাঁ তুমি গিয়েছিলে। ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে, দ্যাটস ইট। ছোট বাক্য, কারণ আমাকে ছোট বাক্য প্র্যাকটিস করতে হবে আগে। কারণ ছোট বাক্য যদি প্র্যাকটিস করি তার মানে আমি বুঝতে পারবো যে আমার ফ্লুয়েন্সিটা কাজ করছে, আমার মানে বাক্য প্র্যাকটিস করতে পারছি। ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। এখন আমি নেগেটিভ করবো এটাকে, ইউ এর পরে কি বসবে? ডিডেন্ট। এখন আমার কোন তো, যে এই ডিডেন্টের পরে আমি ওয়েন্ট বসাবো নাকি আমি গো বসাবো, কোনটা? কোন? Go বসাবো, sir. Go, রাইট, go, রাইট। ইউ ডিডেন্ট We গো, want যেহেতু তুমি সেটা go. যাওনি। এখন যদি বলি যে তুমি কি গিয়েছিলে, তাহলে কি হবে? ডিড ইউ, ডিড ইউ গো, Did you You go? go. ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? একইভাবে সেম ভাবে যদি বলি তুমি কি যাওনি, কি হবে? ডিডেন্ট Didn't ইউ, you go? ডিডেন্ট ইউ গো, Didn't রাইট। you go? এখন আমি বললাম যে তুমি কেন গিয়েছিলে, ওয়াই। Why did you go? Why didn't you go? যারা, যাদের ক্লাস Why আজকে didn't you go? প্রথম, যাদের ক্লাস আজকে প্রথম, তারা কি করবেন? এই যে আপনি বলছেন যে তুমি কেন গিয়েছিলে, এখন কেন ইংলিশ কি? ওয়াই। এই ওয়াই এর পর আপনি এই যে বাক্যটা গঠন করছেন, হ্যাঁ, এই যে 3 নম্বর বাক্য, ডিড ইউ গো। এখন এই ওয়াই এর পরে এই ডিড ইউ গোটা বসায় দিবেন। ওয়াই ডিড ইউ গো। আপনার বাক্য প্র্যাকটিস করা হয়ে গেছে, বা আপনার বাক্য গঠন করা হয়ে গেছে। ওয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে। এখন এটা নেগেটিভ করেন, ওয়াই ডিডেন্ট হয়ে যাবে। ওয়াই ডিডেন্ট ইউ গো, তুমি কেন যাওনি। এই যে সিক্স সেন্স, এই সিক্স সেন্স যদি আপনার ক্লিয়ার হয়ে থাকে, আপনি নেগেটিভ বলেন, পজিটিভ বলেন, ইন্টারোগেটিভ বলেন, প্রশ্নবোধক বাক্য বলেন, সবকিছু পারবেন। হ্যাঁ, এখন যদি আমি প্র্যাকটিস করি আরো,
ওয়াই ওয়াই চেঞ্জ করে যদি বলি যে তুমি কেন গিয়েছিলে, এটা বললাম। যে তুমি কিভাবে গিয়েছিলে, হাউ ডিড ইউ গো, তুমি কিভাবে গিয়েছিলে। তুমি কখন গিয়েছিলে, ওয়েন ডিড ইউ গো। হ্যাঁ, বললাম তুমি কোথায় গিয়েছিলে, ওয়ার ডিড ইউ গো। তুমি আহ তুমি কোন সময় গিয়েছিলে, হোয়াট টাইম। এই হোয়াট টাইম হচ্ছে কোন সময়। হোয়াট টাইম ডিড ইউ গো। তুমি কার সাথে গিয়েছিলে, কার সাথে মানে হচ্ছে উইথ হোম। এই উইথ হোম হচ্ছে কার সাথে, উইথ হোম ডিড ইউ গো, তুমি কার সাথে গিয়েছিলে। রাইট। এখন যদি আমি আরেকটা বাক্য প্র্যাকটিস করি, সাপোজ আমি আরেকটা বাক্য নিব বা ওয়ার্ড নিব, বাই। এইটা বেশি বড় হয়ে যায়। হ্যাঁ, বাই। এখন বাই মানে কি, কেনা। তাহলে বি ইউ ওয়াই, বাই। এখন বাই এর বি টু ফর্ম কি, বট। আমি বট নিব। তো এই বট দিয়ে আমি প্র্যাকটিস করবো এখন, ঠিক আছে। এখন মনে করেন আমি ভার্ব নিলাম হি, আমি হি দিয়ে প্র্যাকটিস করাই। ওকে, ওকে, হি। এখন দেখেন আমি হি দিয়ে যদি প্র্যাকটিস করাই, ওকে একটু ওয়েট, একটু ওয়েট। ওকে, দ্যাটস গ্রেট। রাইট, ওকে। হি দিয়ে আমি হি দিলাম, তাহলে হি বট, বি ও ইউ জি এইচ টি, বট। তাহলে হি বট, সে কিনেছিল, মানে সে কোনো কিছু কিনেছিল। ওকে, এখন নেগেটিভ করব, হি ডিডেন্ট। তারপর এখন আপনি বলেন যে এখানে আমি কি করব, হি ডিডেন্ট এর পরে বাই কি হবে ইউজ স্যার, করব, বাই বাই। He didn't বাই buy. হবে, রাইট, বাই। ঠিক আছে, বাই। তাহলে হি ডিডেন্ট হয়ে যাবে বাই। সে Buy. বাই। কিনেনি। সে কি কিনেছিল, কি হবে, ডিড হি Did he buy? Did he buy? buy? Did ডিড he হি buy? বাই। সে কি কিনেনি, কি হবে, ডিডেন্ট হি Didn't he buy? Didn't he Didn't he buy? buy? রাইট, হি বাই, ডিডেন্ট হি বাই। এখন যদি বলি সে কখন কিনেছিল, when did he, When Did he buy? buy? when did he did he buy, নেগেটিভ You করব, হবে স্যার। when didn't he হি হবে, হি। he buy। সিক্স সেন্স ক্লিয়ার সবার? Yes, হ্যাঁ, sir. Yes, sir. Clear. ওকে। ভাইয়া এখন হ্যাঁ একটা বলেন, কথা ছিল, বলেন, বলেন। শুধু এক জায়গায় মানে শুধু এক জায়গায় ব্রড আর সব জায়গায় হচ্ছে বাই, বাই, কোনো রাইট। রুল নাকি? না, আমি আপনাকে আরো হ্যাঁ, মানে সহজ ওই বুঝতে যে করে দিই, পারছি যে ডিডেন্ট বাই। পরে আমি একটু কোনো সহজ করে দিই বি1 একটা। বসে। হ্যাঁ, শুনেন, এটা একটু সহজ করে দেই। অনলি পজিটিভ বাক্যে মনে রাখবেন, অনলি পজিটিভ বাক্যে বি2, আর বাকি সব বাক্যে বি1। ঠিক আছে, অনলি পজিটিভ বাক্যে বি2 আর বাকি সব বাক্যে বি1। দেখেন এই পজিটিভ বাক্যে কি বি2 বসছে না, বি1, 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 বি1। আই থিঙ্ক আমি আপনাকে এখন বোঝাতে পেরেছি। এখন বলেন, কোনো প্রশ্ন, বলেন। আনমিউট করলাম, হ্যাঁ বলেন, ভাই বলেন। আমি একটা কথা বলতাম, হ্যাঁ বলেন। জি আমি কিছু একটা সেন্টেন্সে দেখলাম যেখানে মানে ডিডটা তো সাধারণত ডু এরই পাস্ট ফর্ম। হুম, তো একটা সেন্টেন্সে দেখলাম ডিড আর ডু একসাথে বসছে, তাই এইটা যখন আমরা নেগেটিভ এখানে ডিড হচ্ছে ভার্ব। করবো, ডিড ইন্টারগেটিভ করবো, এটা আমি বলি আপনাকে, ডিড হচ্ছে ভার্ব। আমি আপনাকে এটা এমএস Did ওয়ার্ডে বোঝাই, auxiliary verb, sir. হুম আমি আপনাকে এমএস ওয়ার্ডে বোঝাই এটা, তাহলে আপনার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন সেম ভাবে দেখেন, আমি যদি এখানে ডু দিয়ে প্র্যাকটিস করাই, এখন ডু মানে কি, করা। ওকে, এখন আমি বললাম আমি করেছিলাম, তাহলে করেছিলাম মানে কি, হ্যাঁ, বা তুমি করেছিলে, এখন ইউ ডিড হয়ে যাবে, কারণ ডিড মানে কি, করেছিলাম। এখন এটাকে নেগেটিভ করব, ইউ ডিডেন্ট ডিড হবে নাকি এখানে ডু হবে। এখন আপনি বলেন তো, যে আপনি এখানে পাইতেছেন ডু হচ্ছে বি1, ডিড হচ্ছে বি2, তাহলে কোনটা ইউজ করবেন, ইউ ডিডেন্ট ডিড নাকি ডু? হ্যাঁ বলেন, বলেন তো কোনটা ইউজ করবেন। হ্যালো, সরি, নয়তো আবার পরে রেকর্ডটা দেখবেন, আমরা সরি, তো আবার দেখবো রেকর্ড, কারণ হ্যাঁ একবার সরি, দেখলে তো এখন হয় দেখেন, না আসলে। শুনতে পাচ্ছেন না, সবাই? আচ্ছা, review করেন। সবাই শুনতে পাচ্ছেন? Yes, sir. হ্যাঁ, যেটা বলছিলাম, এখন আমি কি বলেছিলাম, যে এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে ইউ ডিডেন্ট এরপরে ডিড ইউজ করবেন নাকি ডু ইউজ করবেন, কোনটা? ডো। ডু ইউজ Do করবেন, use করবো স্যার, ডু do. ইউজ, কারণ ডু কি, এটা বি1। ওকে, V1. ডিড কিন্তু বি2। ওকে, তাহলে এখন ক্লিয়ার হয়েছে বিষয়টা, সবাই ক্লিয়ার হয়েছে এখন? হ্যাঁ, Yes, sir. রাইট, Yes, sir. হ্যাঁ, রাইট, ওকে। সো এখন আসেন আরেকটা বিষয় শিখাই,
সেটা হচ্ছে আমাদের ডেইলি রুটিন লাস্ট পার্ট। এই লেকচার শিটের লাস্ট পার্টটা হচ্ছে ডেইলি রুটিন, অর্থাৎ যারা আপনারা প্রথম ডেইলি রুটিন জমা দিয়েছেন, হ্যাঁ, তারা প্রেজেন্ট টেন্সে বলেছেন, মানে বি1 ইউজ করে। এখন জাস্ট আপনি বি2 ইউজ করবেন। যেমন আপনি এই যে লেকচার শিটটা দেখতে পাচ্ছেন, এখানে কিছু ডেইলি রুটিন ফ্রেজ আছে, এগুলো হচ্ছে আমরা গত ক্লাসে দেখেছিলাম বি1 হিসেবে, কিন্তু আপনাকে এগুলোকে বি2 তে রূপান্তর করতে হবে। যেমন আহ ওয়েক, এই ওয়েকের ও কাপ হয়ে যাবে, গেট গট হয়ে যাবে, ব্রাশ ব্রাশড হয়ে যাবে, হ্যাভ হ্যাড হয়ে যাবে, টেক টুক হয়ে যাবে। মানে এই সবগুলোর এখানে বি2 ফর্ম ইউজ করতে হবে। ঠিক আছে? যেমন আমি আপনাকে যদি বলি একইভাবে, এখানে আপনি একটা প্যাটার্ন পাবেন, এই প্যাটার্ন ধরে আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? যেমন দেখেন যে ওয়ার্কশিট অ্যাজ এ প্রেজেন্টেশন অ্যাবাউট ইউর ডেইলি রুটিন উইথ পাস্ট টেন্স, সাবজেক্ট প্লাস বি2। যেমন আই ওক আপ ইন দ্য মর্নিং, হ্যাঁ, আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম। বা আপনি এভাবে বলতে পারেন ইয়েস্টারডে আই ওক আপ ইন দ্য মর্নিং। দেন, তারপর সবগুলো বি2, এখানে সবগুলো বি2 ফর্ম হবে। দেন আই ওয়েন্ট টু মাই ওয়াশরুম, তারপর আমি আমার ওয়াশরুমে গিয়েছিলাম। তারপর আফটার, যেহেতু আফটার পর বার প্লাস আইএনজি হয়, তাহলে এখানে ওয়েন্ট হচ্ছে বি2। এখন ওয়েন্টিং কিন্তু হবে না, অলওয়েজ বার প্লাস আইএনজি হবে মেইন ভার্বের সাথে, মানে বি1 এর সাথে, তাহলে আফটার গোয়িং হয়ে যাবে। তাহলে দেখেন আই ওক আপ ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, দেন আই ওয়েন্ট টু মাই ওয়াশরুম, তারপর আমি আমার ওয়াশরুমে গিয়েছিলাম। আফটার গোয়িং টু মাই ওয়াশরুম, ওয়াশরুমে যাওয়ার পর আই ওয়াশড মাই সেলফ অ্যান্ড টুক এ বাথ, আমি নিজেকে ধৌত করেছিলাম এবং গোসল করেছিলাম। আফটার দ্যাট আই ওয়েন্ট টু মাই কিচেন, তারপর আমি কিচেনে গিয়েছিলাম। আফটার গোয়িং টু দ্য কিচেন আই মেড মাই ব্রেকফাস্ট অ্যান্ড এইট। এ দেখেন আই মেড হচ্ছে এখানে বি2, কারণ আই মেক আমি তৈরি করি, আর আমি তৈরি করেছিলাম গতকাল, আই মেড হয়ে যাবে। দেন আই গট রেডি ফর মাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অর অফিস। আফটার গোয়িং টু মাই স্কুল অর কলেজ অর ইউনিভার্সিটি আই স্টার্টেড টু মাই স্টাডি অর ওয়ার্ক। যারা স্কুল কলেজে যাবেন তারা বলবেন স্টাডি, যারা অফিসে যান তারা বলবেন ওয়ার্ক। এবং এরপর থেকে বাকি যে ওয়ার্কশিটটা আছে এটা আপনাকে ফলো আপ করতে হবে। ঠিক আছে? ইভেন আপনাকে আমি প্রথম যে লেকচার শিট দিয়েছিলাম বা দ্বিতীয় লেকচার শিট দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি একটা লং ভার্সন দিয়েছিলাম। ওই লং ভার্সনেরটা আমি আপনাকে আবার পাঠিয়ে দেবো পাস্ট টেন্সে। অর্থাৎ যারা প্রেজেন্টেশন জমা দিয়েছেন তারা প্রেজেন্ট টেন্সে জমা দিয়েছেন, এখন এই প্রেজেন্ট টেন্সে আপনি বি1 থেকে এটাকে পাস্ট টেন্সে বি2 তে রূপান্তর করবেন। যেমন আপনি বলছেন এরকম, প্রথম ক্লাসে বলেছিলাম যে আই ওয়েক আপ, হ্যাঁ, আই ওয়েক আপ, এখন কি বলবেন? আই ওক আপ বলবেন। ঠিক আছে? আই ওক আপ। ঠিক আছে? আই ওয়েক আপ আমি জেগে উঠি, আই ওক আপ আমি জেগেছিলাম। দাস বি2 তে রূপান্তর করবেন। প্রেজেন্টেশন 1 এবং হোমওয়ার্ক, এখান থেকে যে কোনো 5টা ভার্ব নেবেন। 5টা ভার্ব নিয়ে আমি একটু আগে যেভাবে আমরা আপনাকে শিখিয়েছি সিক্স সেন্স করার জন্য হেডলাইন দিবেন, গত ক্লাসে যেভাবে বলেছি সিক্স সেন্স করে আমাকে ফেসবুক গ্রুপে জমা দিতে হবে, এবং প্রেজেন্টেশন আমার হোয়াটসঅ্যাপ পার্সোনাল নাম্বারে জমা দিতে হবে। ঠিক আছে? আপনার হোমওয়ার্ক কোথাও আপলোড হবে না, ইভেন ফেসবুক। ঠিক আছে? জাস্ট এটা আমার কাছে সাবমিট করবেন, আমি আপনাকে দেখবো যে আপনার কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে। যারা সাবমিট করেছে মোটামুটি ঠিক আছে, বাট আরো প্র্যাকটিস প্রয়োজন। কারণ হঠাৎ করে একটা ক্লাস করলাম, ক্লাস করে ইংলিশে কথা বলা শুরু করলাম, আমি একটু হেজিটেট ফিল করবই, দ্যাটস ইট। ঠিক আছে? সো এই যে আজকেরটা এবং গতকালকেরটা যারা জমা দিয়েছেন, দেখবেন যে আপনার মাঝে একটা কনফিডেন্স কাজ করতেছে। আমি প্রেজেন্ট টেন্সটা বলতে পারতেছি, এখন পাস্ট টেন্সটা বলবো। পাস্ট টেন্স বলতে হলে আমাকে বি2 কে ভালো করে বুঝতে হবে, তাহলে বি2 শেখা হয়ে যাবে, আমার প্র্যাকটিসও হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দুইটা কাজ, প্রেজেন্টেশন অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটি উইথ পাস্ট টেন্স অ্যান্ড হ্যান্ড রাইটিং হোমওয়ার্ক। এখান থেকে যে কোনো 5টা ওয়ার্ড দিবেন, সবগুলো বি2 ফর্মে রূপান্তর করে সিক্স সেন্স করে আমাকে ফেসবুক গ্রুপে জমা দিতে হবে। দ্যাটস দ্য ক্লাস ফর টুডে। এনি মোর কোয়েশ্চেন? ইউ হ্যাভ অনলি 6 মিনিটস লেফট। বলেন, কোনো প্রশ্ন আছে কারো? আগে বলেন ক্লাস স্যার এই যে ক্লাস বুঝতে স্যার পারছেন? আমরা ক্লাস বুঝতে পারছেন? বলেন। জি স্যার।
Yes, ক্লিয়ার? sir. Yes, sir. বুঝতে পেরেছি স্যার, খুব Yes, খুব sir. ভালো বুঝতে পেরেছি স্যার। ওকে, দ্যাটস গ্রেট। হ্যাঁ, বলেন কি প্রশ্ন? অনেক স্যার ব্যাপার। ফেসবুক বসবে কিভাবে দেবো? আইএনজি বসবে সব সময়। আইএনজি এটা পরে, এখনো শেখাবো না, পরে পরে পরে। আইএনজি হলো কোনো